আচ্ছা, শুরু করা যাক। এবার স্ক্রিন শেয়ার দিয়ে ফেলি। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে আর হচ্ছে যে স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, আপনার কথা ক্লিয়ার আছে এবং স্ক্রিন দেখা যাচ্ছে। আর আজকে একটু আমার আশেপাশে নয়েজ হবে, সাউন্ড হবে, কারণ হচ্ছে আমার মেয়েটার অনেক জ্বর। আমি আজকে ক্লাসটা নিতে চাইছিলাম না, তবু যেহেতু কথা দেওয়া আছে, টাইম ফিক্সড করা, এই জন্য আমি আজকে ক্লাসটা নিচ্ছি। আশেপাশে যে কথাবার্তা হচ্ছে, আমার মেয়ে কথা বলতেছে, সাউন্ড হইলে আজকে আপনারা কিছু মনে করেন না, ঠিক আছে? ফটোশপে চলে আসলাম। প্রথমে আমি একটা প্রোডাক্ট নিয়ে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করব, এই টাস্কটা থাকবে হচ্ছে আপনাদের যে সেকেন্ড ডেতে যে আমরা দিই কমেন্টের উপরে যেই স্কলারশিপটা, এখন যেটা করতেছি এটা হচ্ছে সেই টাস্ক থাকবে। ঠিক আছে, পেন টুল দিয়ে কাজটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আর একটা অল্প একটু জিনিস শেখাবো, সেই জিনিসটা কইরা আপনারা জমা দিবেন। আমি একটা প্রোডাক্ট গুগল থেকে নিয়ে আসি, দেখি পাই কিনা। আনস্প্ল্যাশ একটা ফ্রি ইমেজের সাইট, এগুলিতে আগে সব ফ্রি ছিল, এখন কিছু পেইডও আছে। আমি একটা প্রোডাক্ট নিই, সহজ নিব একদম, কোনো সমস্যা নেই। এই ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি, শো ফোল্ডার, এটারে ওপেন করে নিই ফটোশপে। ফার্স্টে যে কাজটা করব, এই ইমেজটা হচ্ছে আমার মেন ইমেজ, এটার একটা ডুপ্লিকেট রাখবো। কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট রাখবো, মেন ইমেজটা যেন কোনো প্রবলেম না হয়, সেই জন্য একটা ডুপ্লিকেট করে রাখলাম আগে। এবার আমি পেন টুল নিচ্ছি এবং এদিকে খেয়াল করব যে পাতে আছে কিনা, যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আপনারা কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখানে পাত সিলেক্ট করে রাখবো, শেপে যেন না থাকে, পাতে রাখি। এবং ইচ্ছা করলে আমি এই জায়গা থেকে পাতে যেয়ে এখানেও একটা নতুন পাত নিয়ে রাখতে পারি, এখান থেকে একটা নিউ নিয়ে রাখতে পারি। অথবা যদি আমি পেন টুলের দিক দিয়ে কাজ করি, অটোমেটিকলি এখানে একটা পাত ক্রিয়েট হয়। তবে আমি এখান থেকে একটা নিয়ে রাখলাম, নেওয়াটা ভালো, নিলাম। যদি মাল্টি পাত করতে হয়, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করতে হইতো, সেই ক্ষেত্রে আমার এখানে আবার আরেকটা, এই ধরেন যে এতটুক পার্ট একটা পাত করছি, এতটুকু একটা পাত করছি, আর একটা পাত হচ্ছে আমি আর এক পার্টে করতে চাই, সেই জন্য আরেকটা পাতের লেয়ার নিয়ে নিলাম। তারপরে এতটুকু পার্ট আমি আরেকটা পাত করছি, এই জন্য লেয়ার নিয়ে রাখা ভালো। ঠিক আছে, ডিলিট করে দিলাম, আবার একটু পাত নিলাম। যত বেশি জুম করা যায় জুম করে নেবেন কাজ করার জন্য। আমি এদিক থেকে স্টার্ট করতেছি, ফার্স্টে এখানে ক্লিক করলাম, তারপরে ক্লিক করে ড্র্যাগ করতেছি। দেখেন আমি যেদিকে, আবার বলতেছি, কালকে বলছিলাম কথাটা, যেদিকে উপরের দিকে টানতেছি রাউন্ডটা হচ্ছে কিন্তু নিচের দিকে আসা। ঠিক আছে, যেদিকে টানবো তার বিপরীত দিকে কাজটা হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি অল্টার চাপ দিয়ে ধরে এই যে হ্যান্ডেলটারে নড়াইতে পারবো, কিন্তু এদিকের কোনো মুভমেন্ট হবে না, হ্যান্ডেলটা মুভমেন্ট হবে। সবসময় খেয়াল রাখতে হবে হ্যান্ডেলটা যেন যেই বরাবর যাব সেই বরাবর থাকে। তাইলে যদি আমি, আমার হ্যান্ডেলটা এখানে থাকতো, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এই জিনিসটা সোজা হচ্ছে না। সেই জন্য কি করতে হবে, এই হ্যান্ডেলটারে অল্টার চাপ দিয়ে ধরে পারফেক্ট এই সোজাসুজি নিয়ে রাখতে হবে, অল্টার চাপ দিয়ে। আবার এখানে একটা ক্লিক করতেছি, হ্যান্ড টুল দিয়ে স্পেস বার ধরে এটারে ক্লিক করে মুভ করতেছি, ক্লিক করতেছি, এইখানে এসে ক্লিক করলাম। এই জায়গায় আর একটু জুম করি, এখানে থেকে হালকা একটু টানবো। এবং হ্যান্ডেলটা এখন কোন দিকে রয়েছে, আমি যদি এখানে দিই, এখানে কিন্তু পারফেক্ট হবে না, তাহলে হ্যান্ডেলটা কী করতে হবে, একটুখানি এদিকে সরাই আনতে হবে। এবং এই জায়গায় এসে একটু টান দিলাম, আবার এদিকে চলে গেলাম। এবার হ্যান্ডেলটা যা আছে সমস্যা নেই, যেহেতু এখানে রাউন্ড আছে। পেন টুল জিনিসটা হচ্ছে যে আপনি নিজের ব্রেন দিয়ে যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবেন ক্লিয়ারলি, ততক্ষণ পর্যন্ত পেন টুল দিয়ে ভালো কাজ করতে পারবেন না। পেন টুল একটু প্র্যাকটিসের বিষয়। কিছু কিছু জায়গা আছে, এই যে এই জায়গাটাতে বেশি লাইট পড়ছে, যার ফলে দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের কি করতে হবে, এই জায়গাটা ধরে নিতে হবে যে এই জায়গাটা এই প্রোডাক্টের সাথেই আছে। এখানে হালকা সামান্য রাউন্ড আছে, একটু টান দিলাম।
আর একটু জুম করি, দিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভের মূল কাজ হচ্ছে যে প্রোডাক্টটা যেই শেপে আছে সেই শেপটা যেন নষ্ট না হয়। আপনি কিছু জায়গায় ফাঁকিবাজি করতেই পারেন, এখানে আর একটু সরাই দিলাম, কিন্তু শেপটা যেন নষ্ট না হয়। কন্ট্রোল জেড দিলে যদি এক ক্লিকে, ধরেন এখানে একটা প্রবলেম হয়েছে, এখানে একটা প্রবলেম হয়ে গেছে, এটারে যদি আমি ইয়ে করতে চাই, অল্টার চাপ দিয়ে ধরে হ্যান্ডেলটারে মুভ করতে পারবো, অথবা যদি চাই যে কন্ট্রোল জেড দিব, ব্যাকে এক স্পেস ব্যাকে চলে যাব, এক ধাপ কন্ট্রোল জেড দিলেও এক ধাপ ব্যাকে চলে আসবে। এখানে একটু রাউন্ড আছে, ক্লিক করে দিকে টানলাম এবং হ্যান্ডেলটারে এই সোজাসুজি একটু রাখলাম, ছোট করে দিলাম হ্যান্ডেলটা। তাহলে কি করতেছি, হ্যান্ডেলটা ছোট করার জন্য অল্টার চাপ দিয়ে ধরে আমি যেদিকে নিতে চাই সেদিকে হ্যান্ডেলটারে সরাইতে পারবো এবং ছোট বড়ও করতে পারবো, কোনো সমস্যা নেই। সব জায়গায় যে হ্যান্ডেলটারে মুভ করতে হবে এমন কোনো কথা নেই, যে এই ক্ষেত্রে হ্যান্ডেলটারে মুভ করা লাগবে, কারণ আমি যদি এখন এখানে ক্লিক করি এই জায়গাটা আসবে না, তাহলে হ্যান্ডেলটারে ওই লাইন বরাবর নিয়ে যেয়ে রাখতে হবে। আমি যা করতেছি আপনারা বুঝতেছেন কিনা একটু কথা বলেন তো। জি স্যার, বুঝতেছি। যখনই আমি হ্যান্ডেল মুভ করতেছি তখন কিন্তু অল্টার চাপ দিয়ে ধরে হ্যান্ডেলটারে মুভ করতেছি। এই জায়গার এই ছোট এটার দরকার নাই, এটা ছেড়ে দিয়ে চলে যাব। জুম একটু কমাই। যদি অ্যাঙ্কর পয়েন্টার এইরকম উপরে নিচে উঠাইতে চাই, সেক্ষেত্রে কিবোর্ডের যে অ্যারো বাটন আছে, আপ অ্যারো এবং ডাউন অ্যারো, সেটা দিয়ে উপরে নিচে করা যাবে। ধরেন আমার ক্লিকটা একটু উপরের দিকে পড়ে গেছে, এই জায়গাটা আরও জুম করি, ধরেন ক্লিকটা একটু উপরে পড়ে গেছে, আমি ডাউন অ্যারো দিয়ে একটু নিচে নামাই নিলাম। মানে কাজের সুবিধার্থে আপনাদের অনেকগুলি অপশন ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে কাজ করতে সহজ হবে, নাইলে কাজ আবার মানে সময় বেশি লাগবে। যত বেশি অপশন আপনারা জানবেন তাহলে কাজ সহজ হবে। এখানে আমার মাউসে মাঝে মাঝে এরকম সাইডে দেয়, এখানে রাউন্ডটা আমি করব না, এই জায়গায় সোজা চলে যাচ্ছি, ওটা দেখতে যখন বোঝা যাবে তখন বোঝা যাবে না, এই জন্য আমি ওটা ধরে নিলাম। আর একটু জুম কমাই দিই, যেহেতু অনেকখানি জায়গায় একবারে ধরতে পারতেছি, ধরে নিলাম। এইখানে আর একটু জুম করি, দেখি কি অবস্থা হয়। এখান থেকে হালকা মুভ করলাম, ওই জায়গায় একটু কার্ভ আছে, এখান থেকে টান দিয়ে দিলাম এবং এই জায়গায় এসে ফিনিশ করে দিলাম, একটু টান দিয়ে দিব হালকায়, শেষ। এটার আমার সিলেকশন শেষ। এবারের কাজ কি বলেন তো একজন? সিলেকশন করার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কি করতে হবে? নতুন একটা লেয়ার তৈরি করতে হবে। কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এন্টার। ফার্স্টে আমাদের সিলেকশনটা ঠিক করতে হবে। কন্ট্রোল এন্টার, দুইটা অপশন এখানে দেখাই, কন্ট্রোল এন্টার অথবা এই পাতের উপরে যায় যদি আমি ওই কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করি তাও সিলেকশন হবে। কন্ট্রোল এন্টার দিলেও হবে, আবার একটু কন্ট্রোল জেড দিই, অথবা পাতের উপরে যায়, এই যে পাতে আসি, পাতের উপরে যায়, এই যে এখানে যে পাতের ইয়েটা আছে এখানে যদি ক্লিক করি তাও সিলেকশন হবে, ঠিক আছে? কন্ট্রোল জেড, এবার কন্ট্রোল এন্টার দিলাম, সিলেক্ট হলো। এবার একটু ফেদার দিব। ফেদারের শর্টকাট কি বলেন? ফেদারের শর্টকাট, কিবোর্ড শর্টকাট কোনটা? শিফট F6। শিফট F6। আর এটা যদি আমি অপশন থেকে আনতে চাই, এই মেনু বার থেকে আনতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হয় সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে ফেদার। ম্যানুয়ালি আমি করতে চাই, সেক্ষেত্রে সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে ফেদার। এখানে দেখেন শর্টকাটটা লেখা আছে শিফট F6। কাজ দ্রুত করার জন্য শিফট F6 দিতে হয়। এখানে যেতে গেলে তো আমার একটু সময় ব্যয় হচ্ছে, সেই জন্য আমরা ওখানে যাই না। আপনারা চাইলে ওখান থেকেও দিতে পারেন। তাহলে কত দিব ফেদার? এখানে কত বলছিলাম যে একটা ভালো ভালো ফেদারের পয়েন্ট কতটুকু থাকা উচিত?
0.5 0.5 অথবা সর্বোচ্চ 1। ঠিক আছে, আমি 0.5 দিলাম। এতটুকুর কাজ শেষ। এবার লেয়ারে একটু চলে যাব। এটার আমি দুইভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। একটা হচ্ছে এই যেখানে কালকে যে মাস্কিং একটু দেখাইছিলাম, অ্যাড লেয়ার মাস্ক, এই জায়গায় যদি একটা ক্লিক করি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। অথবা আরেকটা দেখাইছিলাম যে সিলেক্ট থাকা অবস্থায় যে লেয়ারটাতে আছে প্রোডাক্টটা সেই লেয়ারটা সিলেক্ট থাকবে এবং কন্ট্রোল জে। ঠিক আছে, তবে প্রফেশনাল ওয়ে হচ্ছে এই অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করা। ঠিক আছে, আপনারা এইভাবে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করবেন। এতটুকু হয়ে গেল। আমি এর পিছনে একটা গ্রেডিয়েন্ট কালার দিব এই টোটাল ব্যাকগ্রাউন্ডে, সেই জন্য আমি নিচের লেয়ারটাতে একটু সিলেক্ট করে রাখলাম যাতে গ্রেডিয়েন্টটা উপরে চলে না আসে, একবারেই পারফেক্টলি আমার যেটা নিচে বসার দরকার বসে যায়। এখান থেকে চলে গেলাম গ্রেডিয়েন্ট কালারে, এবং একটু কার যেন সাউন্ড হচ্ছে একটু মিউট করে দিবেন। সুরায়া জান্নাত নূপুর আপু একটু মাইকটা অফ করে দেন। এখান থেকে লাইট কালার দিলাম, এই সাইডে লাইট রাখলাম, হোয়াইটটাই রাখি। এদিক থেকে আমি একটা কালার দিচ্ছি কফি টাইপ কালার, কফি কালার, এই কফি কালার। ওকে, এই জায়গা এখান থেকে কাস্টম সলিড, ঠিক আছে। আর একটু কফি টাইপ কালার, একটু লাইট কালার দিই এই জায়গা থাকুক। ওকে ওকে, এবং এখান থেকে এটা লাইনার আছে, আমি এখান থেকে রেডিয়াল করে দিলাম। অ্যান্ড এটা রিভার্স করার জন্য যেহেতু ব্ল্যাকটা মাঝখানে পড়ে গেছে, আমি চাই যে ব্ল্যাক মানে ডার্ক কালারটা সাইডে থাকুক এবং লাইট কালারটা মিডিলে থাকুক। আমি সেই জায়গায় এখান থেকে রিভার্সে ক্লিক করে দিব। রিভার্সে যদি ক্লিক করি তাহলে অটোমেটিকলি এরকম হয়ে যাবে। যদি সেইভাবে না চাই তাহলে আমি এখান থেকে আবার যাব, যে এইটারে এই সাইডে সরাই দিব, আর এইটারে এই মাথায় নিয়ে আসবো, আর এটারে এই মাথায় নিয়ে আসবো, তাইলেও ওই রকম হয়ে যাবে। ওকে দিলাম। এবং আমি চাই যে এই যে ভিতরের যে লাইটটা পড়ছে এই লাইটটা আর একটু বৃদ্ধি পাক, বাড়ুক, স্কেলটা বাড়ুক। সেই জন্য স্কেলের এখান থেকে 100% আছে, এটার একটু বাড়াই দিই। দেখেন একটু বাড়াচ্ছি, এটার ইয়েটা বাড়তে থাকতেছে। যত বেশি বাড়াবো তত বাড়তে থাকবে। লাইট হয়ে গেছে পুরোপুরি, একটু কমাই রাখি, 152% এরকম থাকুক। ওকে, ব্যাকগ্রাউন্ড দিয়ে ফেললাম। এবার আমি এই প্রোডাক্টটারে পারফেক্টলি এই পেজের মিডিলে বসাবো। কিভাবে বসাবো, সেই জন্য কন্ট্রোল এ, মানে টোটাল এই ব্যাকগ্রাউন্ডটারে সিলেক্ট করতে হবে। সেই জন্য এইটা দিয়েও আমি সিলেক্ট করতে পারি এইভাবে টান দিয়ে, অথবা কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল এ দিয়েও অটোমেটিকলি সিলেক্ট করা যাবে। এখন অ্যালাইনমেন্টে যাব। অ্যালাইনমেন্ট আনার জন্য আমাদের এখানে মুভ টুলে যাইতে হবে। মুভ টুলে ক্লিক করার সাথে অ্যালাইনমেন্টের অপশন অ্যাক্টিভ হয়ে যাবে। ফার্স্টে আমরা অ্যালাইন টু সেন্টার, হরিজেন্টাল সেন্টারে একটা ক্লিক করব, আর এখানে ভার্টিক্যাল সেন্টারে একটা ক্লিক করব। তাহলে এই প্রোডাক্টটা একদম পারফেক্টলি এই পেজের মিডিলে আছে। এখন আমি দুইটা জিনিস এখানে দেখাবো, একটা হচ্ছে শ্যাডো ক্রিয়েট করা, এর নিচে একটা শ্যাডো দিব, আর একটা হচ্ছে রিফ্লেকশন তৈরি করা। প্রথমে রিফ্লেকশনটা তৈরি করি। কিভাবে রিফ্লেকশন তৈরি করব? রিফ্লেকশন তৈরি করার জন্য আমি যেটা করলাম, আগে একটু এই প্রোডাক্টটার একটা ইমেজ ক্রিয়েট করে নিই, পিএনজি ইমেজ, অথবা এখান থেকে করতে পারতাম, এখান থেকে করব না। আমি একটা পিএনজি ইমেজ করার জন্য কি করতেছি, কন্ট্রোল অল্টার শিফট ই, হইতেছে না, তাহলে কন্ট্রোল জে দিলাম। তাহলে জে দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করলাম। এখান থেকে দেখেন রাস্টারাইজ কোথায় আছে, দেখেন তো রাস্টারাইজ লেয়ার হইতেছে কিনা, নাই, রাস্টারাইজ আছে কিন্তু ইনঅ্যাক্টিভ। রাস্টারাইজ যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আমরা কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। স্মার্ট অবজেক্ট করে নিলাম যাতে এটা সিঙ্গেলি থাকে। এবার এটারে কন্ট্রোল টি দিলাম, ট্রান্সফর্ম অপশনটা অ্যাক্টিভ করলাম, রাইট বাটন ক্লিক করব, ফ্লিপ ভার্টিক্যাল দিব। সেটা কি হলো, উল্টায় গেল প্রোডাক্টটা, তাই না? উল্টায় যাওয়ার সাথে সাথে এখান থেকে নিয়ে এসে আমি এই জায়গার নিচে বসাবো। রিফ্লেকশনের আরও কিছু সিস্টেম আছে, জাস্ট নর্মাল সিস্টেম দেখাচ্ছি। এইভাবে রিফ্লেকশন করলে এই প্রোডাক্টটা ভালোভাবে বুঝবে না। এখানে দিলাম, এই জায়গায় নিয়ে আসলাম, একটু সাইডে সরাই দিই, এখানে থাকুক এই অবস্থায়। এবং এটার সাথে আমরা একটা অ্যাড লেয়ার মাস্ক যুক্ত করব। এখানে অ্যাড লেয়ার মাস্ক একটা ক্লিক করলাম, কালকে দেখাইছিলাম গ্রেডিয়েন্ট টুলে যাব, গ্রেডিয়েন্টের ভিতরে যাব। এখানে যদি অন্য কালার থাকে অবশ্যই আপনারা রাখবেন কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মানে কি, আমি এখানে যদি ব্ল্যাক কালার থাকে, ব্রাশ দিয়ে যদি একটু দেখাই, কালকে দেখাইছিলাম, এটাও ব্রাশ থাকে এবং এই জায়গাটা সিলেক্ট থাকে,
যে জায়গায় মুছবো সেই জায়গা কিন্তু মুছে যাচ্ছে, তার মানে দেখেন এই নিচের দিকে কালো হয়ে গেছে। কালো হলে কি হয়, অন্ধকারে আমরা কোনো জিনিস দেখতে পারি না, আর হচ্ছে আলো হইলে সেই জায়গায় দেখতে পারি। যদি হোয়াইট দিয়ে আবার এইটাতে ঘুরাই নিয়ে হোয়াইট করলাম এবং এখানে ব্রাশ করি, আবার এই জিনিসটা ফিরে আসবে। ওকে, এবার সেই জন্য গ্রেডিয়েন্ট কালারটা নিচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। গ্রেডিয়েন্ট টুল নিলাম, এখান থেকে টান দিচ্ছি এতটুকু, হালকা রিফ্লেকশন থাকলেই হবে, এতটুকু টান দিই, এরকম রিফ্লেকশন। এটা একটা রিফ্লেকশন তৈরি হয়েছে, বুঝতে পারছেন এই পর্যন্ত রিফ্লেকশন? বুঝতে পারছেন রিফ্লেকশনটা? মিউট করা আছে। ছেড়ে দেন। ইনশাআল্লাহ আরেকবার দেখাইলে ভালো হয়। আচ্ছা, আরেকবার দেখাচ্ছি। ইমেজটা কিভাবে কনভার্ট করলাম সেটা তো বুঝতে পারছেন নাকি? এই পর্যন্ত তো বুঝতে পারছেন যে ইমেজটা ঘুরাইছি কিভাবে? ওইটা সহ হয়েছে, আরেকবার দেখায় দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আবার সব বাদ দিয়ে দিলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে গেলাম, এটা ফেলাই দিলাম, এটা ফেলাই দিলাম, শুধু একটা প্রোডাক্ট আমার এখানে আছে। এটা যে কী করছি, ডুপ্লিকেট করছি, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে উপরের যে লেয়ারটা আছে সেটা হোক আর নিচেরটা হোক, যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। সেটারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, তার জন্য নিচেরটা নিলাম, নিচেরটা নিয়ে রাইট বাটন ক্লিক করতেছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। করার পরে কন্ট্রোল টি, স্মার্ট অবজেক্ট হয়ে যাওয়ার পরে এই লেয়ারটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে, যে লেয়ারটা আমি সিলেক্ট করে কাজ করছি, স্মার্ট অবজেক্ট করছি। কন্ট্রোল টি দিলাম এবং রাইট বাটন ক্লিক করলাম, এখানে ফ্লিপ ভার্টিক্যাল। যদি হরিজেন্টাল দিই তাহলে হচ্ছে এদিকে এদিকে রিফ্লেকশন হবে, আর যদি ভার্টিক্যাল দিই তাহলে লম্বালম্বি রিফ্লেকশন হবে। ক্লিক করলাম, দেখেন উল্টাই গেছে পিছনের দিকে। এটারে টান দিয়ে নিয়ে এসে এখানে নিচের দিকে নামাই দিচ্ছি। মুভ টুল নেওয়া লাগবে না, এখানে টি দিলে অটোমেটিকলি মুভ টুলের কাজ হয়ে যাবে। এখানে বসাইলাম, এই জায়গায় থাকুক। ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অ্যাক্টিভ করে দিই যাতে আমি দেখতে পারি, যে আই অন করতেছি, ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে কি অবস্থায় আছে একটু দেখে নিচ্ছি। আর একটু উপরে উঠাই দিলাম, আর একটু নিচে, এখানে 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 থাকুক, জুম করি। অ্যান্ড আমরা এখানে অ্যাড লেয়ার মাস্কটাতে ক্লিক করব, গ্রেডিয়েন্ট টুলটা নিব। এখানে যদি কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না থাকে, অন্য কালার থাকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা করে নিব। আমরা তো শিখছি কীভাবে কালার চেঞ্জ করতে হয়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিয়ে ওকে দিব, তারপরে গ্রেডিয়েন্ট টুল দিয়ে এখান থেকে উপরের দিকে শিফট ধরে টানতেছে যাতে সোজা হয়। যদি আমি শিফট ছাড়া টানতাম তাহলে কিন্তু এইভাবে ব্যাকা যেদিকে নিতে চাই সেদিকে হয়ে যেত, ঠিক আছে। দেখেন এই সাইড থেকে যদি টানি এদিক থেকে বেশি মুছে যাচ্ছে, আমার তো সোজাসুজি মোছার দরকার, সেই জন্য শিফট ধরে এখান থেকে এতটুকু টান দিলাম, একটা রিফ্লেকশন ক্রিয়েট হয়ে গেল। ওকে, বুঝতে পারছেন এবার? জি স্যার। আচ্ছা, এরপরে এই রিফ্লেকশনটারে হাইড করে রাখলাম। আমি এর নিচে একটা শ্যাডো ক্রিয়েট করব, সহজে শ্যাডো, ড্রপ শ্যাডো দিব না। ড্রপ শ্যাডো তো এখান থেকে ড্রপ শ্যাডো দেওয়া যায়, এই যে লেয়ারের উপরে ডবল ক্লিক করলে এখান থেকে ড্রপ শ্যাডোর অপশন আছে। ড্রপ শ্যাডো দিলে আমি যে শ্যাডোটা চাচ্ছি ওইটা হবে না, ড্রপ শ্যাডোর কাজ আলাদা, আর আমি যেই অন্যরকম শ্যাডো চাচ্ছি সেটা আলাদা। সেই জন্য কী করব, ব্রাশ টুল নিব। দেখেন ব্রাশের কত কাজ। এটার একটা সাইজ করলাম, এতটুকু সাইজ, ব্রাশটা বড় করলাম। শর্টকাট হচ্ছে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট, যেটা ক্লোজিং ডাইন পাশে যেটা আছে ওইটা দিয়ে বড় করতেছি, আর বাম পাশেরটা দিয়ে ছোট করা যায়। এবার ব্রাশটারে এইভাবে লম্বা করেও আমি এখানে ক্লিক করতে পারি, কালারটা ব্ল্যাক করে দিই, যেহেতু শ্যাডোটা ব্ল্যাক হবে, ব্ল্যাক করে দিলাম। গান বাজতেছে কার? প্রথমে একটা লেয়ার নিয়ে নিচ্ছি এবং ব্রাশটা ক্লিক করলাম, এরকম হয়ে গেল। কিন্তু ব্রাশটা অনেক হার্ড, আমার এই হার্ড ব্রাশ দিয়ে কাজ হবে না। রাইট বাটন ক্লিক করে ব্রাশের সফটনেসটা 0 করে দিলাম, আবার একটু বড় করে নিলাম, দেন ক্লিক। এটা সিলেক্ট থাকবে লেয়ারটা, কন্ট্রোল টি, শিফট চাপ দিয়ে ধরে, আমারটাতে শিফট চাপ দিয়ে ধরে, কারটাতে আপনাদেরটাই হয়তো শিফট চাপ নাও দিতে হইতে পারে, আমারটাতে শিফট চাপ দিতে হবে এটারে চ্যাপটা করার জন্য। শিফট চাপ দিয়ে এটারে মুভ করে এই পজিশনে রাখতেছি এবং লেয়ারটা এক ধাপ নিচে নামাইতে হবে, যেহেতু শ্যাডোটা নিচে যাবে। নিচে নামাই দিলাম, এটারে আর একটু বড় করে দিচ্ছি, অ্যান্ড একটু উপরে উঠাই দিই। শ্যাডোটা আর একটু কমাই দিই, অপাসিটিটা একটু কমাই দিই। এখান থেকে যে লেয়ারে এখানে অপাসিটির অপশন আছে, যদি একদম 0 করি ওই শ্যাডোটা দেখা যাবে না, আমি একটু
একটু বাড়াই দিচ্ছি যাতে শ্যাডোটা দেখা যায়। কত দিই? 50%, 65%। বুঝতে পারছেন শ্যাডো? এখন যদি এই প্রোডাক্টের শ্যাডোটা আমি অন্য সাইডে দিতে চাইতাম, সাইডে দিতে পারতাম, কোনো সমস্যা নেই। এটাকে কাইট করতে কিভাবে হয়, এভাবে যদি কাইট করা লাগে অথবা এইভাবে কাইট করা লাগে, যেদিকে শ্যাডোটা পড়বে, এটার লাইটটা পড়ছে হচ্ছে এই সাইড থেকে, তাহলে শ্যাডো পড়ার কথা এদিকে। আবার এই প্রোডাক্টের টোটাল শ্যাডোটাও ফেলা যায়, ওইটা আর এক সিস্টেম, কিন্তু জাস্ট আমি এখন এতটুকু শ্যাডোই দেখাইলাম। শ্যাডোর বিভিন্ন ধরন আছে। এই পর্যন্ত বুঝতে পারছেন? মাইক্রোফোনটা একটু সাইডে দিবেন, বুঝতে পারছে কিনা? জি স্যার। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? তাহলে এইটা হবে হচ্ছে যে এরকম গ্রেডিয়েন্ট কালার দিয়ে আপনারা একটা কালার দিবেন এবং একটা যে কোনো একটা প্রোডাক্ট, যার যে প্রোডাক্ট ভালো লাগে সেই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে স্ক্রিনশটটা এইভাবে নেবেন। এখান থেকে স্ন্যাপ টুল অথবা যেভাবে আপনার স্ক্রিনশট নিতে চান, আমি স্ন্যাপ টুল দিয়ে স্ক্রিনশট নিচ্ছি। এটারে যতটুকু জুম করা যায় আগে জুম করে নেবেন, প্রোডাক্টটারে জুম করে এইভাবে রাখবেন মাঝখানে, আমি স্পেস বার ধরে মুভ করে মাঝখানে রাখতেছি। স্ন্যাপ টুলটা নিলাম, নিউ দিলাম এবং টোটাল এইভাবে ক্লিক করে চলে আসবে। কন্ট্রোল এস দিচ্ছি, এক জায়গায় সেভ রাখবেন। মানে আমি দেখতে চাই আপনাদের লেয়ার সহ আপনারা কিভাবে কাজটা করছেন, ঠিক আছে? ডেস্কটপ, এখানে হচ্ছে যে বিজি রিমুভ লিখে রাখলাম, সেভ। ভাই হুম একটা কথা, হুম ওই যে মুটকির ওপরে মানে ঢাকনার ওপরে যে সাদা একটা ইয়ে আছে, ওইটা কি পরবর্তীতে সরানো যাবে? কোন সাদা? আব্দুল কাদের স্যার, সাদা সাদা লাগছে হালকা মনে হচ্ছে। সাদা? এটা লাইট পড়ছে, এটা তো প্রোডাক্টে লাইট লাগছে। হ্যালো। হ্যালো, আচ্ছা আব্দুল কাদের স্যার, এখানে একজন মেসেজ দিয়েছে যে স্যার আমার জন্য কি 2 দিন সময় বাড়িয়ে মানে 2 দিন সময় বাড়িয়ে দিতে বলছে সে এই অ্যাডমিশন নোটিশটা আমি সুযোগের জন্য। ক্লাস শেষে দিয়ে দেবো, ঠিক এটা আছে? কি সম্ভব? কিসের বিষয়? অ্যাডমিশনের জন্য। আচ্ছা আচ্ছা, অ্যাডমিশনের জন্য এটা 2 একটু দিন ক্লাস শেষ সময় পর্যন্ত স্যার থাকেন। আমাদের জন্য 2 দিন এটা শেষ সময় করে বাড়াই আমি দিন, বানিয়ে দেবো। অ্যাডমিশনের সুযোগ, এই কারণে। ওকে, ক্লাস শেষ পর্যন্ত থাকেন, এই বিষয়ে কথা বলবো, হ্যাঁ সমস্যা নেই। এই লাইটটা হচ্ছে প্রোডাক্টের গায়ের লাইট, এটা আপনাদের রিমুভ করার কোনো দরকার নাই। এটা প্রোডাক্টে অরিজিনাল যে লাইট পড়ছে সেই লাইট হয়েছে। এখন যদি রিমুভ করতে হয়, সিস্টেম আছে, কলোনিস্টাম টুল অথবা অন্যান্য টুল দিয়ে এগুলি রিমুভ করা যায়, কিন্তু কখনোই একটা প্রোডাক্টের এইসব লাইটগুলি রিমুভ কেউ করে না, ঠিক আছে? কারণ অরিজিনাল লাইট এটা, মানে ছবি তোলার সময় যে লাইটটা পড়ছিল সেই লাইটটা রয়ে গেছে। এই পর্যন্ত কিভাবে জমা দিতে হবে কালকের যে স্কলারশিপের যে টাস্কটা, সেটা হচ্ছে এটা, ঠিক আছে? এবার আমরা যেটা করব, একটা ডিজাইন করব, ডিজাইন কপি করব, আমি কপি করব, আমি ডিজাইনটা করে রাখছি, এবং কিভাবে স্টেপ বাই স্টেপ লেয়ারটা সাজাইতে হবে এবং কাজটা করতে হবে সেটা দেখবেন খুব মনোযোগ সহকারে। একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব এবং এই জিনিসটা আপনারা আজকের ভিতরেই, আমি আধা ঘন্টার ভিতরে দেখাই ফেলবো। তারপর থেকে আপনারা কাজ শুরু করবেন, আমরা এখানে থাকবো, কাজ শুরু করবেন, কিভাবে জমা দিতে হবে সেটা দেখাই দিব। ইনস্ট্যান্ট একজনরে স্কলারশিপ দিব, অথবা সবগুলি ফাইল আমি চেক করার পরে কালকেও স্কলারশিপ ঘোষণা করতে পারি, কারণ যেহেতু সবগুলি লেয়ার বাই লেয়ার এবং আপনার স্ক্রিনশটটা ওইভাবে দিতে হবে যাতে আপনি যাই ইয়েতে আমার জিমেইলে যা দিছেন সেটা ওই স্ক্রিনশটও আমি যেন দেখতে পারি। দুইভাবে আপনাদের দিতে হবে, ঠিক আছে? জি স্যার। একটু স্যার গতকালের রেজাল্টটা তো স্যার দেওয়া হয় নাই। দিব ওয়েট করেন, গতকালের রেজাল্ট দিব, সমস্যা নেই। কাজ আগে শেষ করি, কারণ আজকে গতকালের রেজাল্টটা আমি দেখবো, আপনারা কাজ করতে থাকবেন, হ্যাঁ? কারণ কাজ দিয়ে দিই আগে, এটা দিয়ে দিলাম। আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, তার মানে সেটারে কপি করব দেখে দেখে। কিভাবে দেখে দেখে? কাজ শেখার জন্য প্রথমে কপি করা শিখতে হবে, হ্যাঁ? আমি একটা ডিজাইন করে রাখছি, কপি করছি, সেই ডিজাইনটারে আবার আপনাদের সামনে কপি করব। আপনারা কিভাবে কপি করবেন? এই ডিজাইনটারে দেখবেন আর কপি করবেন। এটার আমি কাইটা দিলাম, সেই জন্য আমি দেখার জন্য কি করব, এটা কোথায় আছে, এখানে ডবল ক্লিক করে অন করে রাখলাম, এরকম অবস্থায় থাকবে। কন্ট্রোল ট্যাব দিলে আবার আমি ফটোশপে যদি ক্লিক থাকে, কন্ট্রোল ট্যাব দিলে ইমেজটা কই ইমেজ গেল কই, এখানে ইমেজ, ফটোশপ কোথায়, এখানে চলে আসতেছে কেন বারবার? আচ্ছা, আর একটু ফটোশপটা অন করে একটা ফাইল আগে নেই, ফাইল থেকে নিউ নিলাম, তারপর দেখতেছি। রেজুলেশন এখানে 300 করে দিলাম। ইমেজ সাইজ আমার হবে হচ্ছে আপাতত 10 ইঞ্চি বাই
10 ইঞ্চি, এখানে ইঞ্চি করে দিই, 8 ইঞ্চি দিই, 10 ইঞ্চি না দিই, 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। ব্যাকগ্রাউন্ড হোয়াইট, RGB কালার সব ঠিক আছে, ক্রিয়েট। এই সাইজটা চলে আসলো। এখন আমার একটা এরিয়া ক্রিয়েট করতে হবে, যে এই এরিয়ার বাইরে আমি কাজটা করব না। সেই জন্য কতটুকু নেওয়া যায়, এখান থেকে অল্প একটু স্কোয়ার, শেপটা দেখাইতে হবে, সেই জন্য শেপ টুল নেবেন এখান থেকে। শেপ টুল নিয়ে, শেপ টুল কীভাবে কাজ করে, ওই যে রেক্ট্যাঙ্গেল মার্কি টুল যেভাবে কাজ করছিল, শেপ টুলও সেমভাবেই কাজ করবে। শিফট চাপ দিলে স্কোয়ার হবে, এবং শিফট ছাড়া চাপ দিলে আপনার নিজের ইচ্ছা মতো আপনি শেপ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। আর স্টোকে কালার আছে এখানে, শেপে আসলে এখানে দেখবেন স্টোক এবং ফিল কালার আছে। আমাদের কখন ফিল কালার দরকার হবে, কখন স্টোক দরকার হবে, সেভাবে আমরা করে নেব। এখন আমাদের স্টোক দরকার, এই স্টোকের উপরে স্টোক দরকার নেই, ফিল দরকার। স্টোকে ক্লিক করলাম এবং এই নান, এই যে রেড ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে স্টোকের কালার চলে যাবে। এবং এই সাইডে একটা ফিল কালার, ফিল কালারে আমি একটা যে কোনো একটা কালার দিয়ে নিচ্ছি, ব্ল্যাক কালার। শেপ নিচ্ছি, ছোট্ট একটা শেপ নিব, এতটুকু গ্যাপ থাকলেই যথেষ্ট। এবং কন্ট্রোল এ দিচ্ছি, টোটালটা সিলেক্ট করলাম। এটারে আমি এখানে অ্যালাইন করব এই কোণার ভিতরে, এই জন্য লেফট অ্যালাইন এবং টপ অ্যালাইন করে দিলাম। তারপরে রুলার, আমাদের রুলার নেওয়ার জন্য কোন সিস্টেম ছিল, কন্ট্রোল আর দিলে রুলারটা চলে আসবে। এখান থেকে এই জায়গায় এনে রুলারটা ছাড়বো, এবং লেফট সাইড থেকে এদিকে এনে রুলারটা ছাড়বো। এবং এই অবস্থায় যেখানে আছে, এখানে যে অবস্থায় আছে এরকমই থাকবে। এবার কি করব, বটম অ্যালাইন করব, বটমে চলে আসছে, এবং রাইট অ্যালাইন করব। এখান থেকে রুলারটা টান দিয়ে এখানে ছাড়লাম, এখান থেকে রুলারটা নিয়ে এসে এখানে ছাড়লাম। এতটুকু আমার ক্রিয়েশন শেষ। ডিসিলেক্ট করে দিলাম এবং এই ব্ল্যাক কালারটা ফেলে দিলাম। এখন আমাদের এই প্রোডাক্টটা করার জন্য একটা লোগো দরকার। দেখি এখানে কি অবস্থায় আছে, দেখা যায় কি না। এটাতে এরকম হইতেছে কেন, এইভাবে দেখি, দেখা যায়, হ্যাঁ এবার দেখা যাচ্ছে, সমস্যা নেই, এরকম থাকুক, এটা এরকম থাকুক। লোগো, একটা লোগো দরকার, আমাদের লোগোটাই আমি দিয়ে দিচ্ছি। আপনাদেরও লোগোটা দিয়ে দিব, সমস্যা নেই, আপনারা ওই লোগোটা ইউজ করতে পারবেন যেহেতু কপি করবেন। লোগোটা কই আছে, কোথায় 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 কোথায়, এই লোগোটা নিচ্ছি, যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইটই রাখবো, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিব না। এটা টান দিয়ে নিয়ে এসে ফটোশপের এখানে আসলাম, এই জায়গায় ছেড়ে দিচ্ছি। এটার আগেই ছোট করে নিই, এতটুক এখান থেকে এখানে রাখলাম, একটু বড় করে দিচ্ছি। আবার একটু ছবিটা দেখি কি অবস্থায় আছে। এখানে একটা লোগো ছিল এবং এখানে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন লেখা আছে, এই লেখাটা লিখব, প্রফেশনাল, PROFESSIONAL, প্রফেশনাল। বানান ভুল হলে কিছু মনে করবেন না। আচ্ছা, আমি একটু কপি করে নিই জিনিসগুলি, তাহলে আমার জন্য সহজ হবে, কারণ ডিজাইনটা আমার কাছে করা আছে। ওকে, তাহলে লেখাগুলি বারবার লিখতে হবে না আপনার। টাইপ টুল তো দেখানো হয় না, তাই না? যদি এইভাবে লিখতে চাইতে তাহলে কীভাবে আমরা নিব। আর একটা জিনিস, লেয়ারের দিকে লক্ষ্য রাখবেন। এই যে লেয়ারটা তৈরি হয়েছে, যেটা নিয়ে আসছিলাম, সেটার নাম কি, লোগো। এটার লোগো লিখে রাখলাম, LOGO, লোগো। অ্যান্ড এটার একটা গ্রুপ করব। কিভাবে গ্রুপ করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল G, অথবা এখানে দেখেন নিচের দিকে একটা ফোল্ডারের চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। আমি কন্ট্রোল G দিচ্ছি, একটা গ্রুপ হয়ে গেছে। গ্রুপটার নাম কি, লোগো। লোগো দিয়ে রাখলাম। এরপর হচ্ছে টেক্সট টাইপ টুল কীভাবে কাজ করে সেটা আগে দেখি। টাইপ টুল এখানে আছে, টাইপ টুল নিলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনি যা খুশি ABCD সেটা লিখতে পারবেন। এখানে সব বড় হাতের লেখা হচ্ছে, তার মানে এখানে আমার ক্যাপস লক অন আছে, অথবা এখান থেকে ক্যারেক্টারের ভিতরে এখান থেকে এই যে ডবল টি যেটা আছে এটাতে ক্লিক করা আছে। আমি এটা যদি ছোটাই দিই ক্লিক করে, তাহলে সব ছোট হাতের হয়ে যাবে। সেই ক্ষেত্রে শিফট চাপ দিয়ে এ দিলে বড় হাতের হবে, আর শিফট ছাড়া যদি লিখি তাহলে ছোট হাতের হবে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? মাইক্রোফোন সবারটা অন করে দেন, এখন কিছু কথা বলতে হবে ওনাদের, অনই থাক, এই জিনিসটা বোঝানোর জন্য। যে এটা অন করা আছে, হ্যাঁ, টাইপ টুলটা বুঝতে পারছেন এবং গ্রুপ করাটা বুঝতে পারছেন? প্রত্যেকটা পার্ট বাই পার্ট ক্লিয়ারলি বুঝে নেবেন। ক্লিয়ার।
কারো কোনো সমস্যা নাই, তাই তো? টাইপ টুলটা তাহলে বুঝতে পারছেন। আর টাইপ টুল আরেকভাবে কীভাবে লেখা, এখানে টাইপ টুল কিন্তু আরও অপশন আছে, কিন্তু একই টাইপ টুল দিয়ে, হরিজেন্টাল টাইপ টুল দিয়ে আমরা দুইভাবে লিখতে পারি। একটা তো নর্মালি ক্লিক করার সাথে সাথে লিখতে পারবো, আর একটা হচ্ছে এটাতে ক্লিক করে ড্র্যাগ করব, যতদূর পর্যন্ত আমি একটা এরিয়া নিতে চাই সেই এরিয়া ড্র্যাগ করব, এখানে কিছু লেখা অটোমেটিকলি চলে আসছে, ডেমো টেক্সট। আমার ইচ্ছা মতো আমি এখানে লিখতে পারবো। এই এরিয়ার বাইরে দেখেন আমি যতই লিখতেছি ওই এরিয়ার বাইরে যাচ্ছে না, ঠিক আছে? দুইভাবে টাইপ টুলটারে ইউজ করতে পারবো। এখানে ডিলিট করে দিলাম। এবার আমি যেটা করতেছিলাম যে আমার একটা ফাইল থেকে ওপেন রিসেন্ট ফাইল, আমি যেই কাজটা করছিলাম সেটা হচ্ছে যে কপি, এটা থেকে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কপি করলাম এবং আমার এই ফাইলে আপনারা লিখবেন। এখানে পেস্ট ক্লিক করলাম, টাইপ টুল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি, যেহেতু কপি করে আনছি কন্ট্রোল ভি পেস্ট এবং কন্ট্রোল টি এটারে বড় করতেছি, একটু বড় করে রাখলাম আপাতত, আর একটু ছোট থাকুক, পরবর্তীতে এটার সাইজ রিসাইজ করব। আর তারপরে কি আছে, আচ্ছা এবার ফন্টটা কিভাবে চেঞ্জ করা যায়। আমি তো এখান থেকে কপি করে আনছি, সেই জন্য হচ্ছে যে এই যেই ফন্টটা আছে এটাই হয়ে গেছে। আপনারা যখন লিখবেন তখন তো এটা নাও হইতে পারে, আপনারা যখন লিখবেন তখন হয়তো ফন্ট থাকতে পারে যে কোনো একটা, এরকম ফন্টও থাকতে পারে, তাই না? এই ফন্টটা চেঞ্জ করে ওই ফন্টে নিয়ে যাব কীভাবে, ওই ফন্টের নাম কি, ওই ফন্ট আপনাদের কাছে নাও থাকতে পারে। আমি ফন্টটার নাম বলে দিচ্ছি, এখানে যেহেতু আছে কপি, এই ফন্টটার নাম আপনাদের দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি করে হোয়াটসঅ্যাপে আমি মেসেজ দিচ্ছি। সবাই কি হোয়াটসঅ্যাপে আছেন? যারা এখানে আছেন সবাই হোয়াটসঅ্যাপে আছেন? প্রত্যেকটা ফন্টের নাম দিয়ে দিব। হ্যাঁ, প্রত্যেকটা ফন্টের নাম দিয়ে জি দিন। হোয়াটসঅ্যাপে আছে FONTNAME ফন্ট নেম, হ্যাঁ ফন্ট নেম, প্রত্যেকবারে ফন্ট নেম লিখে দেব। এই ফন্টের নাম হচ্ছে এটা। ওই ফন্টটা যদি আমি করতে চাই এটারে ডবল ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল, অথবা এই লেয়ারের উপরে টি যেখানে আছে এখানে যদি ডবল ক্লিক করি এই লেখাটা টোটালটা সিলেক্ট হয়ে যাবে, ডবল ক্লিক করলাম টোটালটা সিলেক্ট হয়ে গেল। এখন ফন্ট চেঞ্জ করব কিভাবে, দেখেন উপরে এখানে লেখা ইয়ার আছে ফন্টের অপশন, অনেক ফন্ট আছে আমার কাছে দেওয়া, তার ভিতরে আমি এখন যে ফন্টটা দিতে চাই সেটা হচ্ছে এই ফন্টটা, সিলেক্ট করে দিলাম, ফন্ট সিলেক্ট হয়ে গেল। ফন্টের কালার চেঞ্জ করা একটু পরে আসতেছে, সমস্যা নেই, এতটুকু কাজ শেষ। তারপরে কি লেখা আছে, গ্রাফিক, কন্ট্রোল সি, গ্রাফিক, টাইপ টুল নিলাম, কন্ট্রোল ভি, এবং অটোমেটিকলি ওই ফন্ট চলে আসছে। এটারে বড় করব কিভাবে, দুইভাবে বড় করা যাবে। এটারে ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, এই যে ফন্টের যে সাইজ আছে এখানে দেওয়া আছে, এই সাইজ থেকে আমরা ফন্ট সাইজ বাড়াইতে পারি, অথবা এখানে ক্লিক করে এটারে সিলেক্ট করা অবস্থায় আপ অ্যারো যদি চাপতে থাকি, আপ অ্যারো যদি চেপে ধরে রাখি এটা বড় হইতে থাকবে, এবং ডাউন অ্যারো যদি কিবোর্ডের ডাউন অ্যারো যদি চাপে ধরে রাখি ছোট হইতে থাকবে। যতটুকু দরকার আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে ছোট বড় করতে পারবো, অথবা এখানে আমি ইচ্ছা মতো লেখাও দিতে পারবো যে আমি ফন্ট সাইজ চাই হইলো 50, লিখে দিলাম এবং এন্টার দিলাম, ফন্ট সাইজ 50 এর ছোট হয়ে গেল। আর ফন্টের এই ফন্টটা ধরেন যে মুনসিরাত ফন্ট, ফন্টটার নামটা দিয়ে দিচ্ছি। এগুলি সব সিফাত হচ্ছে যে মেসেঞ্জারও দিয়ে দিও। ওকে মনসিরাত, এই ফন্টটা যদি, ফন্টের আবার অনেকগুলি স্টাইল আছে, এই ফন্টের অনেকগুলি স্টাইল আছে, কিছু কিছু ফন্টের স্টাইল থাকে, কিছু কিছু ফন্টের স্টাইল থাকে না। এই ফন্টের যে স্টাইল আছে চিকন করা যাবে, এটারে দেখেন চিকন লেখা হয়ে গেছে দেখা যাচ্ছে রেগুলার দিলে। এখানে আমি যেটা দিছিলাম সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ইটালিক, এটা সিলেক্ট করা ছিল, এটাতে ক্লিক করলাম, আপনারা এইভাবে ক্লিক করে নেবেন। অ্যান্ড এখানে বসাই দিলাম প্রফেশনাল, আর একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজাইনটা কপি করে নিলাম, কোথায়, এখানে টাইপ টুল নিচ্ছি এবং ক্লিকটা বাইরে পড়ে গেছে, কন্ট্রোল ভি, ডিজাইন পেস্ট হয়ে গেল। আমি চাই যে এই ফন্টের সাইজটা আর এই ফন্টের সাইজটা সেম থাক, সেই জন্য আমার এই ফন্টের সাইজটা জানার দরকার। গ্রাফিকের সাইজটা কপি, এই ডবল ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল, এই যে এখানে দেখেন এই ফন্টের সাইজটা আছে 50, তাহলে কি করতে হবে, এটারে আবার ডবল ক্লিক করে নিলাম, এখানে লিখে দিব 50, যদি দুইটারে সেম করতে চাই, এবং নিচে নামাই দিলাম। আমি চাই না যে এটা সেম থাক, একটু এটা বড় হোক, তাহলে দেখতে ভালো লাগবে গ্রাফিকটা, মানে টাইপোগ্রাফিটা সুন্দর দেখা যাবে, একটু বড় থাক, এখানেই থাকুক। এই ডিজাইনটা একটু নিচে নামাই দিচ্ছি,
আচ্ছা, এবার কালারটা কিভাবে চেঞ্জ করব? এখানে ধরেন আমারটা ব্ল্যাক আছে, যখন নর্মালি আপনারা কাজ করবেন তখন আপনাদের একটা ব্ল্যাকই থাকার কথা। ব্ল্যাক আছে, এটার কালার আমি চাই যে লোগো, যে ব্র্যান্ডিংয়ের যে ব্যাপারটা আছে, লোগোটার কালারের সাথে মিল রেখে আমি ডিজাইনটা কমপ্লিট করব। সেই জন্য এটার নিচের কালারটা আমি রেড দিতে চাই। এখানে এটির উপরে ডবল ক্লিক করলেও হবে, অথবা এটির উপরে ডবল ক্লিক, এই ডিজাইনের উপরে ডবল ক্লিক করলেও, টাইপ টুল নিয়ে ডবল ক্লিক করলেও হবে। এখান থেকে কালারে গেলাম, এই যে এখানে দেখেন কালারের অপশন আছে, এখান থেকে কালারে যাব এবং এই ড্রপার অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে গেছে, এখান থেকে ড্রপারটা ক্লিক করে দিব এবং রেড কালার হয়ে গেল। আরেকটা জিনিস খেয়াল রাখবো যে আমি কোনো কিছুই এই বর্ডারের বাইরে আপাতত যাচ্ছি না, লোগো হোক আর যাই হোক, এই বর্ডার যেটা আমি সিলেক্ট করছি রুলার নিয়ে, সেই বর্ডারের বাইরে কোনো লেখা অথবা কোনো কিছু নিয়ে যাব না। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। একটু ছোট করতেছি কন্ট্রোল টি দিয়ে। আর একটা ছোট করার সিস্টেম হচ্ছে এই যে এই লেয়ারটা সিলেক্ট থাকবে, কন্ট্রোল টি দিব এবং একটু ছোট করে দিলাম, অ্যান্ড আর একটু আপ, এখানে থাকুক এটা। আর আচ্ছা ভাই, হ্যাঁ, কতটুকু দূরত্ব রাখতে হবে একটা থেকে আরেকটা? এইটা দূরত্ব ডিজাইন আপনার চোখের আন্দাজে করতে হবে। হ্যাঁ, দূরত্বটা পুরাটাই চোখের আন্দাজে, দেখতে কতটুকু ভালো লাগতেছে কিনা। ঠিক আছে, ডিজাইনের তেমন কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই, যদি সুন্দর লাগে সেটাই ডিজাইন হয়ে যাবে। শিল্পী যদি একটা ধরেন যে যে আর্টিস্ট, সে যদি একটা শুধু একটা দাগও দেয়, সে যদি বলে এটা আমি একটা মিনিংফুল আর্ট করছি, তাহলে সেটাই মানতে হবে, কিছু করার নেই। একজনের কি ক্রিয়েটিভিটি এক এক রকম। হ্যাঁ, এক একজনের ক্রিয়েটিভিটি এক এক রকম, কে কীভাবে প্রেজেন্ট করতে পারে সেটাই হচ্ছে মেন বিষয়। গ্রাফিক ডিজাইন হলো, আর কি আছে ওর ভিতরে? এখানে একটা শেপ আছে, আমরা শেপ টুল নিচ্ছি। শেপটা কোন সাইজে আছে? ডিজাইনের পর্যন্ত আছে। এখানে শেপ টুল নিলাম, রেক্ট্যাঙ্গেল শেপ টুল। এখানে কিন্তু আরও কিছু টুল আছে, রেক্ট্যাঙ্গেল আছে, ইলিপস আছে, তারপরে ট্রায়াঙ্গেল টুল আছে। ওগুলি দেখাচ্ছি না, শুধু এই নর্মাল রেক্ট্যাঙ্গেল শেপটা দেখাচ্ছি। এখান থেকে ক্লিক করে টানতেছি, চিকন একটা লাইন নিব এবং এইটা সোজাসুজি বরাবর রাখবো। ছোট করে রাখলাম, চিকন করে দিলাম, একটু এরকম হোক। ওকে, এবার এটার কালার কিভাবে চেঞ্জ করব? আমি লেয়ারে চলে যাব। তার আগে একটা কাজ করি, আমরা একটু গ্রুপ করব, যে এইগুলি একটা টেক্সট, আমার মেইন টেক্সট, এগুলির সিলেক্ট করব। এখান থেকে টান দিয়ে সিলেক্ট করলেও সিলেক্ট হবে, কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন না। এই জন্য যদি আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকতো সেটা সহ ধরে যেত, সেটা ডিস্টার্ব হইতো। সেই জন্য আপনি কী করবেন, লেয়ারে যাবেন। লেয়ারে যে প্রফেশনাল সিলেক্ট করতে হবে, গ্রাফিক্স সিলেক্ট করতে হবে, ডিজাইন সিলেক্ট করতে হবে। কীভাবে সিলেক্ট করবো এই তিনটা? কন্ট্রোল ধরে সিলেক্ট করব, অথবা যদি তিনটা এক লাইনে থাকে সেক্ষেত্রে একটা ক্লিক করার পরে শিফট ধরে যদি ডিজাইনের উপরে ক্লিক করি, মাঝখানেরটা সহ সিলেক্ট হয়ে যাবে। এই তিনটা সিলেক্ট করার পরে আমি একটা কন্ট্রোল জি দিলাম, গ্রুপ, এবং এই শেপটাও এই গ্রুপের ভিতরে রাখতে হবে কারণ এর সাথেই সম্পৃক্ত। এটার নাম হচ্ছে, আমি দিলাম মেইন টেক্সট। হ্যাঁ, MAINTEXT। যা যা লিখতেছি আপনারা সেমভাবেই লিখবেন, কপি, একদম 100% কপি করার চেষ্টা করবেন। হ্যাঁ, মেইন টেক্সট। এই রেক্ট্যাঙ্গুলারও আমি টান দিয়ে যদি এই গ্রুপের ভিতরে দিতে চাই, সেই জন্য কী করতে হবে, এটারে টান দিব এবং এই গ্রুপের মাঝখানে নিয়ে এসে দেখেন এখানে টোটাল গ্রুপটার উপরে দুইটা ব্লু কালার দেখা যাচ্ছে, ওই জায়গায় এসে ছেড়ে দিব। এবার ওই জিনিসটা এই গ্রুপের ভিতরে চলে আসছে। এটারে দেখাবো কিভাবে? এখানে একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, এই তীর চিহ্নতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে রেক্ট্যাঙ্গেলটা এখানে আছে। এটার নিচে নামায় রাখলাম এবং এটার কালার চেঞ্জ করার জন্য যেটা করব, এই লেয়ারের উপরে ডবল ক্লিক করলাম এবং এই ড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিলাম এখানে, যেহেতু এটাই দিব। আর এটার একটু মুভ করি, লেয়ারটা সিলেক্ট আছে, মুভ টুল সিলেক্ট আছে, অ্যারো দিয়ে, কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে একটু উপরের দিকে উঠাই দিচ্ছি। প্রফেশনালটার একটু সিলেক্ট করলাম, একটু নিচে নামাই দিচ্ছি। ওকে, থাকুক। তারপরে কি আছে ডিজাইনটা দেখি। তারপরে একটা হচ্ছে ডেমো টেক্সট আপাতত রাখছি, ডেমো টেক্সট কপি করলাম। তার আগে এখানে কিছু অপশন দেখানোর আছে, ডেমো টেক্সট নিলে হবে না, আমি এখান থেকে ডেমো টেক্সট নিয়ে দেখাচ্ছি। আমি একটা রুলার টান দিয়ে নিলাম যে আমি এর বাইরে ওই ডেমো টেক্সট যাব না, এখানে রুলার দিয়ে রাখলাম, জুম করলাম, টাইপ টুল নিচ্ছি, এখান থেকে ক্লিক করে ছাড়তেছি না, আমি এতটুকু অংশ ডেমো টেক্সট রাখতে চাই, ধরলাম। আপনাদের ক্ষেত্রে অনেক সময় হইতে পারে যে যখন ইয়া করছিলেন তখন এরকম অবস্থায় টেক্সটটা থাকতে পারে। যদি এরকম অবস্থায় থাকে
অথবা অনেক ছোট থাকে অথবা অনেক বড় থাকে, সেই জন্য কী করতে হবে, টোটালটা সিলেক্ট করতে হবে। কীভাবে সিলেক্ট করা তো আমরা দেখলাম, এখানে ডবল ক্লিক করলে এটা টোটালটা সিলেক্ট হবে। আগে যদি ফ্রন্ট বড় থাকে ফ্রন্ট ছোট করে নিতে হবে, আর ফ্রন্ট যদি ছোট থাকে একটু বড় করে নিতে হবে। এটা পারফেক্ট সাইজ আছে, এই সাইজে আমি রাখতেছি, কিন্তু এটা একসাথে জড়ায় গেছে, এটারে গ্যাপ বাড়াইতে হবে, ট্র্যাকিং বাড়াইতে হবে, ঠিক না? সেই জন্য কী করব, ক্যারেক্টার প্যানেলে চলে যাব আমরা। ক্যারেক্টার প্যানেল এখানে যদি যখন টাইপ টুল নেবেন অটোমেটিকলি এখানে আপনারা দেখতে পারবেন এ লেখা আছে, এতে ক্লিক করবেন। এই ক্যারেক্টারে যাব, ক্যারেক্টারে যে এই যে এটা হচ্ছে ট্র্যাকিং, এইটাতে যদি আমি আপ অ্যারো সিলেক্ট থাকা অবস্থায় আপ অ্যারো দিতে থাকি, এই গ্যাপটা দুই লাইনের মাঝখানের যে গ্যাপগুলি, সেই গ্যাপগুলি বাড়তে থাকবে। যদি বেশি দিয়ে ফেলি তাহলে ওই লেখা মিসিং হইতে থাকবে। সেই জন্য কী করতে হবে, যদি মিসিং লেখাটা নিয়ে আসতে চাই, এই যেখানে যে আমার সিলেকশনটা আছে এটারে ধইরা টান দিয়ে একটু বড় করে দিলে ওই লেখাটাও দেখা যাবে। এই অবস্থায় থাকুক। এখানে আমি এতটুকু ওইটার মতো সেম রাখলাম না, এতটুকু একটু ডেমো টেক্সট রেখে দিলাম। এরপরে কি আছে, এখানে আছে হচ্ছে ডেমো টেক্সটও আমার টেক্সটের ভিতরেই আমি লেয়ারের ভিতরে রাখতে চাই। অটোমেটিকলি গ্রুপের ভিতরে আমি কাজ করছি। যদি বাইরে থাকতো, আপনারা আনফর্চুনেটলি যদি এটারে গ্রুপের বাইরে থাকতো, সেক্ষেত্রে কী করতেন, এটারে টান দিয়ে নিয়ে টেক্সটের ভিতরে নিয়ে আসতেন। আমি এইটাতে দেখাচ্ছি কেন, এইটাতে মেইন টেক্সটের বাইরে যদি থাকতো তাহলে এটা টান দিয়ে নিয়ে এসে এই লেয়ারের ভিতরে, গ্রুপের লেয়ারের ভিতরে এসে ছেড়ে দিলে এটা ভিতরে চলে আসতো। এর নিচে রাখলাম, আপনারা এর ভিতরেই রাখলেই হবে, নিচে আপাতত রাখার দরকার নেই। আমি বুঝলেই হবে যে আপনারা গ্রুপ বাই গ্রুপ কাজ করতেছেন। এই গ্রুপটারে একটু এরকম অফ অবস্থায় রাখলাম। এটার আর একটু উপরে উঠে দিচ্ছি প্রফেশনাল। এটারে যেহেতু ব্যাকগ্রাউন্ডে কিছু নাই সেই জন্য আমার ডিস্টার্ব হচ্ছে না, এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এটারও আর একটু উপরে উঠাই দিই, লোগোটারে আর একটু বড় করে এই লোগো সিলেক্ট করলাম, কন্ট্রোল-T অ্যান্ড একটু বড়, এই পর্যন্ত গেল। তারপরে এখানে একটা বাটন তৈরি করা আছে, এনরোল নাও, এখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। আগে বাটনটা তৈরি করি, ক্রিয়েট করি। কীভাবে ক্রিয়েট করব, এখান থেকে আমরা শেপ টুলটা নিলাম, নেওয়ার পরে এখানে কতটুকু বাটনটা রাখতে চাই, আমি চাই যে বাটনটা এতটুকুই থাক, এর চেয়ে বড় না হোক, এতটুকু দিলাম। এখন এটারে রাউন্ড করা লাগবে। এটারে রাউন্ড করতে হইলে এখানে দেখবেন একটা চিহ্ন আছে, এই যেটা, সরি প্যারাগ্রাফ না, আমি বলছি এটা প্রপার্টিস। এই যে শেপ টুলের এর যে প্রপার্টিস প্যানেল, সেই প্যানেলটা এখানে আছে। এখানে ক্লিক করলে ওর প্রপার্টিস চলে আসবে। আমি চাই যে এই দুই মাথা, দুই সাইড, এই চারো সাইডে রাউন্ড হোক। আপনাদের ভার্সনে হয়তো এই যে এখানে যে গোল চিহ্ন দেখতে পারতেছেন, চার কোনায় দেখতে পারতেছেন, এইটা হচ্ছে আপনাদের নাও থাকতে পারে। আমি নর্মালি এখানে টান দিলে আমারটা রাউন্ড হয়ে যাবে, কিন্তু আপনাদেরটাই যেহেতু না থাকতে পারে, সেজন্য আমি প্রপার্টিস প্যানেল থেকে দেখাচ্ছি এই রাউন্ড কীভাবে করতে হবে। আপনাদেরটা এখানে মনে হয় টুল দেওয়া আছে, এই রাউন্ড যেই রেক্ট্যাঙ্গেল টুল সেটা দেওয়া আছে আপনাদেরটাই, সেটা দিয়ে কাজ করবেন, তাহলে আর এখানে আসা লাগবে না। তবুও আমি দেখাই রাখতেছি। এখান থেকে যদি আমার এই লিঙ্কটা ক্লিক করা থাকে, যদি লিঙ্ক ক্লিক করা না থাকে, যদি একটা এই যে উপরেরটাতে যদি শুধু বাড়াইতে থাকি, দেখেন শুধু উপরেরটা বাড়তেছে। দেখেন বাম দিকে শেপটার দিকে লক্ষ্য করেন, শুধু উপরের কোণার এটা বাড়ছে। এবার যদি নিচের কোণারটাই বাড়াইতে থাকি, দেখেন শুধু নিচের কোণারটা বাড়তেছে। আর যদি লিঙ্ক ক্লিক করা থাকে সবগুলি সমানভাবে হবে। আগে আমি একটু জিরো করে দিই সবগুলিতে, এটারে জিরো করে দিলাম। এবং লিঙ্কটা যদি ক্লিক করা থাকে, আমি শুধু এক জায়গায় কাজ করব, আমার চারোদিকেই সেমভাবে ওই রাউন্ডটা হইতে থাকবে। এই জায়গায় রাউন্ড করে দিলাম, ওকে ডান। এবার আমি এতে একটা গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার আমরা অনেকভাবেই শিখছিলাম। এই শেপটা বাটনটা আর একটা আলাদা একটা ইয়েতে থাকবে, সেই জন্য এটারে একটু বাইরে করে রাখতেছি। এই লেয়ারে যদি কোনো ডিস্টার্ব না করতে চান, ধরেন যে এই লেয়ারের আমার কাজ শেষ, ডিজাইনের লেয়ারের টোটালটার কাজ আমার শেষ, যদি কোনো ডিস্টার্ব আমি এটাতে না চাই, সেই জন্য এই গ্রুপটা সিলেক্ট করব এবং এখানে একটা লক চিহ্ন আছে তালা, এটাতে ক্লিক করে দিব। এখন আমি সারাদিন চেষ্টা করলেও এটারে মুভ করতে পারবো না। কারো কিছু বলার আছে? এটার চেষ্টা করলেও মুভ করতে পারবো না, কেউ কিছু বলতেছে? দেখেন তো নয়ন ভাই, সিফাত, আপনারা কি কেউ আছেন? সবাই আছেন? আমি আছি। আচ্ছা, বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত? আমি চাই যে লোগোটারও কোনো ডিস্টার্ব না হোক,
লোগোটারও একটা লক লাগাই দিলাম, লোগোর গ্রুপটা সিলেক্ট করলাম এবং লক লাগাই দিলাম। এটা আর আমি কোনো নড়াচড়া আপাতত করতে চাচ্ছি না, তাইলে আমার কাজ করতে গেলে ডিস্টার্ব করবে না, অন্যান্য জিনিসগুলি লক করে রাখবো। পরবর্তীতে যখন ক্লায়েন্টে জমা দিব তখন ছেড়ে দিব। এটাতে গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমরা দুইভাবে শিখছিলাম, এখান থেকেও দেওয়া যাবে, এখান থেকে দিলে মাস্ক করতে হবে, ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক আমি অপশনটা আজকে দেখাবো, কিন্তু আপাতত এখানে আমরা গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এখান থেকে দিচ্ছি না। অথবা যদি আমি শেপে যাই, এখানে দেখবেন যে এখানে ক্লিক করলে এই যে গ্রেডিয়েন্টের অপশন আছে, এখান থেকেও আমরা গ্রেডিয়েন্ট দিয়ে ফেলতে পারবো। শেপে থাকা অবস্থায় এই শেপটা সিলেক্ট আছে এবং শেপে থাকার অবস্থায়, শেপ টুলে থাকা অবস্থায় এখানে ক্লিক করলে এখানে গ্রেডিয়েন্ট আছে, এখান থেকেও গ্রেডিয়েন্ট দেওয়া যায়। তাহলে কত জায়গা থেকে গ্রেডিয়েন্ট দেওয়া যায় সেটা দেখছেন তো। আপনারা এখান থেকেও দিতে পারেন, কিন্তু আমি কালকে ওই দিন যেটা শিখাইছিলাম সেটা যেহেতু একটু মনে থাকার কথা, ডবল ক্লিক করব এবং এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে ক্লিক করে দিলাম। আমার কালারটা দরকার হচ্ছে যে আমার এই কালারের সাথে মিল রেখে করব, রেড কালারটা এখানে দিব। এখানে ক্লিক করলাম, রেড কালারটাতে এখানে ক্লিক করে ড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিলাম, ওকে দিলাম। এবং এইখানে যে ইয়েলো কালারটা আছে এখানে আমি ডার্ক রেড দিব, এখান থেকে আগে ড্রপার দিয়ে নিয়ে নিলাম এবং নিচের দিকে ডার্কিশ এখানে দেখতে পারতেছি কি হচ্ছে, ডার্ক করে দিলাম এবং ওকে ডান। আমি চাই যে এটা আর একটু লাইট হোক, এটা বেশি ডার্ক, এটা একটু লাইট করতে গেলে এদিকে একটু সরাই দিলাম, এটার লাইট একটু লাইট হোক এরকম, ওকে ডান। এবার এর উপরে একটা টেক্সট লিখতে হবে। টেক্সট লেখা তো জানি, এনরোল নাওটা আমি কপি করে নিয়ে আসি। এখানে গেলাম এবং এখানে মুভ টুলে একটু সিলেক্ট করতেছি, তারপরে এই লেয়ারটার একটু ছেড়ে দিচ্ছি, নাইলে ডিস্টার্ব করতে পারে। টাইপ টুল নিলেই এই যে সিলেক্ট হয়ে যাচ্ছে, একটু ডিস্টার্ব করতে পারে। তবুও ডিস্টার্ব করলে এর উপরে যদি ক্লিক না করি সমস্যা হবে না। এখানে এইভাবে আরেকটা কাজ করা যায়, ওটা দেখাচ্ছি না এখন। এখানে বাইরে ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিলাম এবং এই লেয়ারটার কালারটা একটু আগে চেঞ্জ করে নিই, কারণ দেখতে পারতেছি না। ডবল ক্লিক করে ওই উপর থেকে ব্ল্যাক কালার করে নিচ্ছে। এখন ব্ল্যাক করার পরে এটারে যদি আমি এইখানেও যদি থাকতো তাও আমার কোনো সমস্যা ছিল না। এখন আমি এখান থেকে নিয়ে গেলাম, দেখেন এটা ঢাইকে গেছে, তার মানে লেয়ারটা নিচে আছে। যদি ঢাইকা যায় তাহলে লেয়ারটারে কী করতে হবে, উপরের দিকে উঠাই দিতে হবে। উঠাই দিলাম এবং এটারে বড় করব, কন্ট্রোল টি দিলাম, একটা বড় করে দিচ্ছি, আর একটু বড়, এতটুক থাকুক এবং একটু মুভমেন্টের দিকে এখানে থাকুক। কালারটা এবার হোয়াইট করে দিব, ক্লিক অ্যান্ড হোয়াইট। এতটুকু পর্যন্ত শেষ। এই দুইটারে একটা গ্রুপ করে রাখবো, এই দুইটারে একটা গ্রুপ, কন্ট্রোল জি, এটার নাম দিলাম এনরোল নাও। এবং এটা এটা কি অ্যালাইনমেন্ট টুল থেকে অ্যালাইনমেন্ট করা যাবে এখানে? হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ করা যাবে, করা যাবে, করা যাবে, হ্যাঁ করা যাবে, দেখাই দিচ্ছি। এটারে ধরেন এটা এই জায়গায় আছে, হ্যাঁ এই জায়গায় আছে না। এখন এই দুইটা লেয়ারে আমি সিলেক্ট করলাম এবং অ্যালাইন থেকে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, হয়ে গেল এটার কাজ। এবার এটারে দুইটা সিলেক্টই আছে, এখান থেকে মুভ করে এই সাইডে সরাই দিলাম, অথবা সবগুলি একসাথে সিলেক্ট করে অ্যালাইন করে দিতে পারি, কিন্তু এটা তো লক করে রাখছি, এটার কোনো কাজ হবে না, এই জন্য একটু মুভ করে সরাই দিলাম। ঠিক আছে, মুভ টুল নিয়ে এটারও কাজ শেষ, এটা আমি লক করে দিলাম। এবং এটা আরেকটু উপরে দিই, লক করে দিছি। তো লকটা ছুটানোর জন্য কি করতে হবে, এর লকের উপরে ক্লিক করলে লকটা ছুটে যাবে। আর একটু উপরে, সামান্য একটু উপরে থাক, এইখানকার লেখার পরিমাণটা আর একটু কম থাক, বেশি লেখা হয়ে গেছে। ও এটা লক আছে, লক যদি থাকে কোনো কাজ হবে না। আবার সিলেক্ট করে এখান থেকে এতটুকু ফালাই দিচ্ছি, যে লেখার পরিমাণটা বেশি হয়ে গেছে। এটারও একটু উপরে উঠাই রাখি এভাবে, একটু এখানে থাকো। তাহলে আবার লক করে দিই, এটারে লক করে দিই, এটারে অফ করে রেখে লক করে দিলাম। এতটুকু কাজ আমার শেষ। এবার নিচের পার্টে আমার যেটা আছে সেটা হচ্ছে ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা দেওয়ার জন্য, এই আইকনটা দেওয়ার জন্য আমার একটু গুগলে যাইতে হবে। গুগল থেকে আমরা এই আইকনটা নিয়ে আসবো এবং কালার চেঞ্জ করা শিখবো, কীভাবে কালার চেঞ্জ করা যায়। গুগল কই গেলাম, এখানে লিখলাম ফোন আইকন, PHONEICON, ফোন আইকন প্রথমেই আছে, আমি যেটা নিয়েছিলাম প্রথমেই আছে। এটাতে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে না, রাইট বাটন ক্লিক করে কপি। যেহেতু এটাতে কোনো ঝামেলা নাই, সো আমি একবারে কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিলাম, এখানে পেস্ট হয়ে গেল। এটার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করব, ম্যাজিক ওয়ান টুল নিলাম, এখান থেকে এখানে একটা ক্লিক করব, যেহেতু সব দিকে সাদা, একটা ক্লিক অ্যান্ড ব্যাক স্পেস। তার আগে
এটার একটু আগে আমি ভালো পজিশনে বসাইনি, কন্ট্রোল টি দিয়ে একটু দেখে নিই যে এটা পুরোটা মিডিলে আছে কিনা। যদি বাইরে এইভাবে থাকে তাহলে কিন্তু এই বাইরের সাদাটা থেকে যাবে, এই আর্টবোর্ডের ক্যানভাসের ভিতরেই থাকতে হবে। এন্টার দিলাম, ক্লিক, ব্যাক স্পেস দিলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, শুধুমাত্র এটা আছে, দেখুন পিছনে কোনো কিছু নাই। কন্ট্রোল টি, ছোট করতেছি। আপনারা আপনাদের ইয়েতে যদি শিফট ধরে ছোট করা লাগে তাহলে শিফট ধরে করবেন প্রপোর্শনালি করার জন্য। আমারটাতে হচ্ছে যে শিফট ধরা লাগে না, অটোমেটিকলি আমার এই ভার্সনে অটোমেটিকলি এটা প্রপোর্শনালি ছোট হয়। এটা একটু ছোট করে এই কোনায় রাখলাম। অ্যান্ড ফোন নাম্বার, এটার কালারটা আগে চেঞ্জ করে দিই। আমি রেড কালার ফলো করতেছি যেহেতু। এটা কালার কিভাবে চেঞ্জ করবো, এই লেয়ারটা সিলেক্ট থাকবে এবং এখানে ডবল ক্লিক করলাম। কালার ওভারলে এখানে একটা অপশন আছে লেয়ার স্টাইলের ভিতরে, কালার ওভারলেতে ক্লিক করলাম। আগে থেকেই কালারটা দেওয়া ছিল এই জন্য নিয়ে নিছে, যদি না থাকে আপনারা এখানে ক্লিক করবেন এবং ড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নেবেন। ওকে ওকে, এই জায়গায় কালার চলে আসছে। দেন আমার এখানের ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট ফর ডিটেইল এটা আছে, এটারে কপি করলাম, কন্ট্রোল টাইপ টুল নিলাম, টিতে টাইপ টুলের শর্টকাট হচ্ছে টি, এখানে দিয়ে দিচ্ছি। এটা একটু উপরে আপাতত রাখি। ওই ইয়ার ওষুধটা দিয়ে খাওয়াই দিয়েছো, এটারে আর একটু ছোট করে রাখি এবং ফোন নাম্বারটা ডাবল ক্লিক করে কপি করতেছি। টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ভি, এখান থেকে জুম করে নিচ্ছি অ্যান্ড নিচে রাখলাম। এইখানে এতটুকু বড় রাখি, বড় থাক। যেই জিনিসগুলির আমরা ফোকাস হিসেবে দেখাইতে চাই সেগুলিরে আমরা বড় করে দিই, ঠিক আছে। এটা এখানে থাকুক, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিচ্ছি, একটু এদিকে সাইডে সরাই দিচ্ছি অ্যারো বাটন, সাইডের অ্যারো দিয়ে। এখানের কাজ আমার মোটামুটি শেষ। এবার এটারে হচ্ছে যেই শেপগুলি ছিল, এটা হচ্ছে আমার আইকন, এটার নাম লিখে রাখি ফোন আইকন, PHONEICON, ফোন আইকন। এবং এই তিনটারে একটা গ্রুপের ভিতরে তিনটারে সিলেক্ট করতেছি এবং একটা গ্রুপের ভিতরে রেখে দিচ্ছি, ঠিক আছে। কন্ট্রোল জি। হ্যাঁ, হুম, লোগোর উপর ডিজাইন, লোগোর উপর নির্ভর করে কি কালারগুলো নিচে দেওয়া হয়? আসলে মূলত লোগোর উপরে, লোগোটাই হচ্ছে কোম্পানির ব্র্যান্ডিংয়ের যে মেন কালার সেটাই, কিন্তু ক্লায়েন্ট অনেক সময় অনেক ধরনের কালার চায়। কিন্তু আমরা যারা ব্র্যান্ডিং ফলো করি যে সব কিছু সবসময় একই রকম কালার দিয়ে কাজ করব, তারা লোগোর উপর নির্ভর করেই কাজগুলি করি। এবং ব্ল্যাক কালারটা তো অবশ্যই কমন কালার, ব্ল্যাক কালার সব জায়গায় ইউজ করা যায়, ঠিক আছে। হোয়াইটও সবসময় ইউজ করতে পারবেন, কিন্তু লোগোর যে কালার অন্যান্য কালার থাকে সেগুলি ইউজ করা যায়। এটার নাম হচ্ছে আমার কন্ট্যাক্ট আস দিয়ে রাখলাম, অথবা কল আস, এটার নাম কল আস। এটারও আমি লক করে দিচ্ছি। এই লেয়ারটা থাকবে, সবগুলি লেয়ার একটু ছুটাই দিই। এখন কলাসটা কোথায় আছে, সবার নিচে, তার মানে এটারে আমি সবার নিচে নামাই দিলাম। এবং মেইন টেক্সট কোথায় আছে, সবার উপরে, মেইন টেক্সটারে সবার উপরে উঠাই দিচ্ছি। এনরোল নাও কোথায় আছে, এনরোল নাও আছে হচ্ছে নিচেরটার উপরে, এনরোল নাও দিয়ে দিলাম এখানে। এবং লোগোটা আছে তারও উপরে, লোগোটারে সবার উপরে উঠাই দিলাম। তাহলে আমার যে সিরিয়াল বাই সিরিয়াল ব্যাপার, এই কাজগুলির এটা মেনটেন করতে হয়। এই জন্য যদি কোনো ডিজাইনার, আপনি একজন ডিজাইনার ডিজাইন করছেন, আরেক ডিজাইনের কাছে পাঠাইতে হইতে পারে যে সে এডিট করবে জিনিসটা, তার যেন সুবিধা হয় যে কোন জায়গায় কোথায় আছে কোন জিনিস, সেটা অটোমেটিকলি সে যেন এখান থেকে লেখা দেখেই, এই লেয়ার দেখেই পড়ে বুঝতে পারে। আর যদি কোনো লেয়ার ইয়া না করতাম আমি, খালি এগুলি খুললে দেখেন কি অবস্থা হয়, কতগুলি লেয়ার দেখা যাচ্ছে, তারপরে আরও লেয়ার ক্রিয়েট হবে, তাহলে কি অবস্থা হবে এটার। এভাবে যদি ছোট করে রাখি তাহলে আমি সবগুলি লেয়ার দেখতে পারতেছি কার ভিতরে কোনটা আছে। যখন আমার এটা এডিট করার প্রয়োজন হবে আমি সরাসরি চলে যাব মেইন টেক্সটের ভিতরে, এখান থেকে আমার কোনটা এটা প্রফেশনাল অথবা গ্রাফিক ডিজাইন, এই যেখানে গ্রাফিক আছে এখানে ডবল ক্লিক করলাম, এটাতে যদি আমি এবিসিডি লিখি এখানে অটোমেটিকলি এডিট হয়ে যাবে। এতটুকু পর্যন্ত কাজ শেষ। এটারও এবার আমি সবগুলিরে ধরে লক করে দিলাম, সবগুলি সিলেক্ট করে একবারে লক ক্লিক করলে সবগুলি লক হয়ে যাবে। এবার আমার ডাইন সাইডের যে কাজটা আছে সেটা করতে হবে, সেই জন্য দেখে নিই এখানে কয়টা শেপ আছে, 1 2 3 4টা শেপ নিব।
ফার্স্টে আমি একটু ছোট শেপ এখান থেকে একটু গ্যাপ রেখা একটা ছোট শেপ নিলাম, এতটুক থাকুক। এই শেপটারাই কপি করব, আমার এখানে লেয়ারটা যেখানে থাকে আপাতত থাকুক, এগুলি আমরা একসাথে করে নিব। এটাকে কপি করার জন্য কন্ট্রোল অল্টার, লেয়ার যেন সিলেক্ট থাকে, কন্ট্রোল অল্টার ধরে পাশে রাখলাম, এতটুকু গ্যাপ রাখি আপাতত। আমরা এটারে সমানভাবে গ্যাপ কিভাবে করা যায় এটা দেখব। এটার একটু বড় করে দিচ্ছি, কন্ট্রোল টি, এই লেয়ারটা শুধু উপরের দিকে বাড়াচ্ছি, এতটুকু বড়। এটারও একটু এই জায়গায়, এটার এই পর্যন্তই দিয়ে দিই, বড় থাকুক। এবং এই দুটোর একটু টোটাল পেজের সাথে অ্যালাইন করে ফেলি, কন্ট্রোল এ দিলাম, এই দুটো সিলেক্ট থাকুক, কন্ট্রোল এ দিলাম এবং এখান থেকে এই অ্যালাইনটা ক্লিক করলাম যাতে সব জায়গায় সমান থাকে। এবার এই দুইটারে আবার একটু কপি করলাম, দুইটার একসাথে সিলেক্ট করছি, কন্ট্রোল অল্টার ধরে এই দুইটারে কপি করে এই পর্যন্ত রেখে দিলাম। রাখার পরে দেখেন যে এই জায়গার গ্যাপটা তৈরি হয় নাই। আমার কি করতে হবে, আমি তো এর বাইরে যাব না, এই লাইনের বাইরে যাব না, সেই জন্য এই তিনটারেই এটার একটু এদিকে বাম পাশে সরাই দিই, এই লেয়ারটারে সিলেক্ট করে একটু সরাই দিই এবং সবগুলি লেয়ারে একটু সিলেক্ট করি। অ্যালাইনে এখানে ডিভাইড মানে এটারে বলে হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট হরিজেন্টালি, ডিস্ট্রিবিউট করতে হবে সমানভাবে। এই যে গ্যাপগুলি যে হচ্ছে, এই গ্যাপগুলি সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে একই পরিমাণে, সেই জন্য সবগুলি লেয়ার সিলেক্ট করতে হবে। এই শেপের এই ডিস্ট্রিবিউটে ক্লিক করলে সমানভাবে দেখেন অটোমেটিকলি শেপগুলি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আমার নিজের হাত ধরে কষ্ট করে এইভাবে সরায় সরায় সমান করা লাগবে না, আর ওইভাবে পারফেক্টলি সমান হয়ও না। ডিস্ট্রিবিউটে ক্লিক করলাম, এইটারে টোটালটার একটা গ্রুপ করি, কন্ট্রোল জি, এই গ্রুপটার নাম দিচ্ছি যেহেতু এর ভিতরে একটা ইমেজ আছে, এই ডিস্ট্রিবিউটের ভিতরে একটা ইমেজ আছে, সেই ইমেজটা এর ভিতরে দিব এবং এখানে একটা কালারও আছে, আবার ইমেজও দেখা যাচ্ছে কালারের ভিতরে, এবং তার উপর আবার একটা লেখা আছে। এটা কিভাবে ক্রিয়েট করব, আসেন। এই শেপটা তো হয়ে গেছে, এই গ্রুপটার নাম দিলাম হচ্ছে শেপ অ্যান্ড ইমেজ, অথবা ইমেজ গ্রুপ দিয়ে রাখতে পারি, IMAGE। ইমেজ গ্রুপটার নাম হচ্ছে ইমেজ। আমার একটা ইমেজ দরকার, আমি ইমেজটা ডাউনলোড করে রাখছি বোধহয় আগে থেকে, নাকি করে নাই দেখি, করে নাই। যদি আপনারা ডাউনলোড করে নেবেন, যদি না থাকে আমি এখান থেকে আপাতত ইমেজটা নিয়ে নিচ্ছি, এটার মাস্কিংটা ছুটাই দিই, এই ইমেজটা এখান থেকে টান দিয়ে নিয়ে এসে এখানে রাখলাম, এই ইমেজটা নিয়ে আসলাম। আপনারা যে কোনো একটা ইমেজ নিয়ে নেবেন, আপনাদের জন্য ইমেজের কোনো নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যে কোনো একটা ইমেজ বসাই দিবেন। এখন যেটা করতে হবে, এই গ্রুপটার সাথে এই ইমেজটার একটা মাস্কিং করতে হবে। তার আগে আমরা একটা জিনিস আগে শিখে আসি, কিভাবে ক্লিপিং মাস্ক করে ছবিতে। এই ইমেজটা এখানে নিয়ে আসি, এই জিনিসগুলি আসলে একদিনে বোঝানোর জিনিস না, ঠিক আছে? এগুলি কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস বোঝানোর। কিন্তু আমি আজকে আপনাদের ডিজাইন একটা টোটালি দেখাবো, সেই জন্য এই জিনিসগুলি একসাথে বলে দিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলি পার্ট, ঠিক আছে? একটা শেপ নিচ্ছি, এই শেপের ভিতরেই আমি এই ইমেজটা মাস্কিং করব। এই ইমেজটা এই শেপের ভিতরে থাকবে। আমার কি করতে হবে, এই ক্ষেত্রে যে শেপটার লেয়ার যেটা আছে, শেপের লেয়ারটা নিচে থাকতে হবে, শেপের লেয়ারটা ইমেজের নিচে থাকতে হবে এবং ইমেজটা উপরে থাকতে হবে। ইমেজের লেয়ারটা উপরে থাকবে, শেপটা নিচে থাকবে। এবং এখানে যদি রাইট বাটন ক্লিক করি, দেখেন এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই উপরে লেয়ারটার উপরে রাইট বাটন ক্লিক করলে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখানে ক্লিক করলে অটোমেটিকলি শেপটার এই শেপের ভিতরে ইমেজটা চলে আসবে, বাইরে আর কিছু থাকবে না। এবং আমি যদি তারপরে ইমেজটারে বড় করতে চাই অথবা ছোট করতে চাই, এই ইমেজের লেয়ারটা সিলেক্ট থাকবে, কন্ট্রোল টি দিলাম এবং এটারে ছোট করতেছি, বড় করতেছি, যেটা করতে চাই সেভাবে বড় ছোট করতে পারবো। বোঝা গেছে? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে ক্লিপিং মাস্কের বিষয়। আচ্ছা, আমার এই ইমেজটারে আমি হচ্ছে যে এই ইমেজের যে গ্রুপ, এই গ্রুপের সাথে করব। এখন যদি আমার এই ইমেজটা এখানে থাকতো, আমি যদি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি, দেখেন কি হয়, ইমেজটা শুধুমাত্র একটার ভিতরে হয়েছে, তাই না? স্যার একটার ভিতরে হয়েছে। এইটারে অনেকভাবে করা যায়, তার ভিতরে আমি যেহেতু গ্রুপ ক্রিয়েট করছি, স্মার্ট অবজেক্ট করি নাই, স্মার্ট অবজেক্ট করলেও করা যেত, গ্রুপ ক্রিয়েট করে রাখছি।
সেই জন্য গ্রুপ ক্রিয়েট করছি এই জন্য যে এখানে একটা রেড কালারের লাইন দেখা যাচ্ছে, রেড কালার, এটার জন্য ওই যাতে প্রত্যেকটা শেপ আলাদা আলাদাভাবে থাকে সেই জন্য গ্রুপের কাজ করতেছি, গ্রুপের ভিতরে রাখছি। এই গ্রুপটারে এইভাবে রাখলাম এবং ইমেজটা উপরে আছে, শেপগুলি কোথায় আছে? নিচে আছে, ঠিক না? শেপগুলি তো নিচে আছে, ইমেজটা উপরে আছে। রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এবার দেখেন ইমেজটা টোটাল যে শেপগুলি ছিল তার ভিতরে বসে গেছে। আমি ইমেজটার একটু সাইডে ডান দিকে সরাই দিই, ডান দিকে আর একটু বেশি সরাই দিই, ইমেজটা একটু ছোট করি, এখান থেকে ছোট করলাম, এটা এই পর্যন্তই থাকুক, এরকম অবস্থায় থাক। এবার আমার যেটা ক্রিয়েট করতে হবে, এখানে যে রেড কালারটা দেখা যাচ্ছে আবার পিছন থেকে ইমেজও দেখা যাচ্ছে, সেটা তৈরি করতে হবে। কিভাবে? সেই জন্য এই যে এখানে যে শেপটা, সেই শেপটা আমার এই যে এই শেপটা সিলেক্ট করতে হবে। এর উপরে ক্লিক করলাম, শেপটা সিলেক্ট হয়ে গেছে। এর একটা ডুপ্লিকেট লেয়ার নিচ্ছি, কন্ট্রোল জে, ডুপ্লিকেট দিয়ে আমি এটার সাথে সাথে নামটা লিখে রাখি REDCOLOR, রেড কালার। এবং যেহেতু এই রেড কালারটা এই ইমেজের উপরে, সেই জন্য অবশ্যই এইটারে ওই যে ইমেজটা তার উপরে নিয়ে যেয়ে ছাড়তে হবে। ঠিক আছে, ছাড়লাম এবং এটারে রেড কালার করতেছি, ডবল ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলাম, এখানে রেড কালার হয়ে গেল, কিন্তু পিছনের ইমেজ তো এবার আর দেখতে পারতেছি না। সেই জন্য যেটা করতে হবে, লেয়ারের যে অপশনটা আছে এখানে নর্মাল লেখা আছে, দেখেন একটা, এই নর্মালের এখানে ক্লিক করব, এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিব। এবার কি হচ্ছে দেখা যাচ্ছে না? পিছনের ইমেজটা দেখা যাচ্ছে। এবার এই গ্রুপ এবং এই সবগুলি লেয়ার একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিলাম, এটা হচ্ছে ইমেজ শেপ অ্যান্ড টেক্সট লিখে রাখলাম, যেহেতু এখানে একটা টেক্সট আমি লিখবো সেই জন্য IMAGESHAP অ্যান্ড TXT, মানে সব কিছু এর ভিতরে ইমেজ শেপ এবং টেক্সট সব কিছুই আছে। নর্মাল থাকো, ওকে। এবার আমার লেখাটা কি ছিল? 70% ডিসকাউন্ট আপ টু, কপি করে নিলাম লেখাটা, কপি করে আপাতত সোজাসুজি আমি লিখতেছি এইভাবে, কন্ট্রোল ভি, কালারটা একটু চেঞ্জ করে নিই দেখার জন্য, ব্ল্যাক কালার করে দিচ্ছি যাতে দেখতে পারি যে লেখাটা কি আছে, এরকম থাকুক। কন্ট্রোল টি দিচ্ছি, এটারে শিফট চাপ দিয়ে ধরে রোটেট করতেছি যাতে পারফেক্টলি সোজা হয়, এবং এখানে মুভ করে নিয়ে আসলাম। শিফট ধরে, আমি আপনাদেরটা শিফট ধরতে হবে, আমারটা শিফট ধরতে হয় না, আমারটা কন্ট্রোল ধরলে এভাবে হয়। আবার নর্মালিও কোনো কিছু না ধরলেও আমার প্রপোর্শনালি বড় হয়। আমি মিডিল থেকে চারিদিকে সমানভাবে করার জন্য আমি কন্ট্রোল অল্টার ধরছি, হ্যাঁ অল্টার ধরছি। এটা ক্লিক করলাম, একটু সাইডে সরাই দিয়ে এটার কালার ফন্ট, এই যে চিকন ফন্ট করছি শুধু এই ফন্টটারে মোটা রাখছি, এই ফন্টটারে চিকনও করা যাবে, এক্সট্রা বোল্ড করা যাবে, আরও বোল্ড করা যাবে, অথবা চিকনও করা যাবে। দেখেন এখানে চিকন হয়ে গেছে, হ্যাঁ এটার বোল্ড করার জন্য আমি এক্সট্রা বোল্ড রাখছিলাম, এখানে এক্সট্রা বোল্ড এবং সোজা লেখা থাকবে। টোটাল কালারটা হোয়াইট কালার, ডবল ক্লিক করলাম, এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, কন্ট্রোল টি, আর একটু বড় করে দিই, অ্যান্ড এইখানে থাকুক, এইখানে থাকুক, সরি কন্ট্রোল জেড, এখানে এইটারে এবার সরাই দিলাম রোলারটা। যে ডিজাইনটা ছিল এইটা কি করতে হবে আমাদের হচ্ছে যে ইমেজ টেক্সট অ্যান্ড শেপের ভিতরে, এই গ্রুপের ভিতরে এনে ছেড়ে দিতে হবে। আমার টোটাল ডিজাইনের যে কাজটা ছিল সেই কাজটা শেষ। আমরা এবার সেভ দিব কিভাবে, আমার কাছে কিভাবে দিবেন, আপনারা এই লক খুলে ফেলবেন, লক খোলা রাখবেন, এবং এই অবস্থায় এই ডিজাইনটারে এই অবস্থায় একটা স্ক্রিনশট দিবেন, এই রুলার টুলার সহ এই অবস্থায় একটা স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিবেন, যে এখনই যারা কাজ করবেন, হ্যাঁ টাইম থাকবে আপনাদের রাত 1টা পর্যন্ত, 1টা পর্যন্ত আপনারা গ্রুপে জমা দিতে পারবেন এবং আমারে মেইল করতে পারবেন পিএইচডি ফাইলটা। আগে একটা স্ক্রিনশট এইভাবে নেবেন, স্ক্রিনশট নিয়ে গ্রুপে জমা দিয়ে দিবেন, নাম ঠিকানা যেভাবে দিতে হয় ওইভাবে দিবেন, এবং একটা পিএইচডি ফাইল আমারে মেইল করতে হয়। পিএইচডি কীভাবে সেভ দিতে হয় জানেন তো? জি স্যার। পিএইচডি সেভ দিয়ে দিবেন, তাহলে আপনাদের কাজ শুরু করে ফেলেন। বুঝতে কোনো সমস্যা আছে? যদি বুঝতে সমস্যা থাকে আর একটু বুঝাই দিই। স্যার
পিএইচডি ফাইল সেভ করার নেমটা আরেকবার দেখা দিলে ভালো হতো। আসসালামু আলাইকুম। আচ্ছা, পিএইচডি ফাইল সেভ করার ইয়েটা দেখাই, তারপরে ওয়ালাইকুম আসসালাম, বলেন। ওই ওই যে ইয়াটা করছিলেন প্রোডাক্টটা যে প্যান টুল দিয়ে আর বলে যে ইয়াটা করা হয়েছিল হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভটা করেছিল আরেকটা বার দেখালে ভালো আচ্ছা হতো। ওইটা দেখাচ্ছি, আগে এটা শেষ করে দিই। হ্যাঁ, সেভ দিব কিভাবে? পিএইচডি ফাইল কন্ট্রোল এস অথবা আচ্ছা ঠিক আছে। ফাইল থেকে সেভ সেভ দিয়ে আপনি কোথায় রাখতে চান সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। এখানে দেখেন অটোমেটিকলি ডিফল্ট হিসেবে পিএইচডি আছে। এখানে যদি আমি এটার নাম দিই হচ্ছে যে GRAPHICDESIGN গ্রাফিক ডিজাইন, এবং সেভ দিলাম। এটা এবার কাইটা দিই আমি, আমার ফোল্ডারটা আমি কোথায় সেভ দিছি দেখে আসি। কোথায় সেভ দিছিলাম? আমি হচ্ছে ডাউনলোডে সেভ দিছি, সম্ভবত ডাউনলোডে সেভ দিছি। এখানে দেখেন এই যে গ্রাফিক ডিজাইন নামে একটা পিএইচডি ফাইল আছে, এটা আমারে মেইল করবেন এবং যে স্ক্রিনশটটা নিতে বললাম এই স্ক্রিনশটটা আমাদের গ্রুপে জমা দিবেন। এইখানেরটা আমি দেখব যে আপনাদের অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে কিনা এবং ডিজাইনটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, এইটার টোটাল জিনিসটাই যে স্কলারশিপটা, সেটার টোটাল জিনিসটাই হচ্ছে যে আমি আপনাদের ওখানে কমেন্ট এবং আমার মতামতের উপর ভিত্তি করে আপনাদের এখানের ভিতরের অ্যারেঞ্জমেন্ট এবং কালারিং এবং অন্যান্য যে কাজগুলি আছে সেগুলি কেমন হয়েছে তার উপর ডিপেন্ড করে আমি এই স্কলারশিপটা দিব। এটা হচ্ছে আজকের ইনস্ট্যান্টের যে ব্যাপারটা সেটা। আর পিএইচডি তো বুঝতে পারছেন, আর জেপিজি তো জানেনই। জেপিজি ওইখান থেকে আপনাদের যদি ফাইল হয় 2020 হয়, ফাইল থেকে সেভ অ্যাজ অথবা সেভ দিলেও চলে আসবে। কন্ট্রোল শিফট এস দিলে সেভ অ্যাজ হয়, এখানে আপনাদেরটাই পিএইচডি ফাইল এই জেপিজি থাকবে, পিএনজি থাকবে, ওইভাবে সেভ দিতে পারবেন। ওকে, জি স্যার। ডান। নো, আচ্ছা স্যার, যে স্ক্রিনশটের যেটা আছে এটা কি সব স্ক্রিনশটের যে সফটওয়্যারটা এটা কি সবার হ্যাঁ কম্পিউটারে হ্যাঁ, আছে নাকি সবার আছে। আমাদের? এখানে লিখবেন, এই যে এখানে সার্চ অপশনে লিখবেন যে স্ন্যাপিং টুল, SN দিলেই দেখবেন এই যে কেচির মতো একটা চিহ্ন চলে আসবে। এখানে একটা ক্লিক করবেন, এই যে নিউ, এখানে একটা ক্লিক করবেন। আপনি টোটাল জায়গাটারে এভাবে নিতে পারবেন। কন্ট্রোল এস দিবেন, তারপর এখানে আপনার হাতে পিএইচডি পিএনজি অন্যগুলি আসবে, আপনারা জেপিজি সেভ দিবেন। হ্যাঁ, জেপিজি সেভ দিয়ে ওই ফাইলটা আপলোড করে দিবেন। ওকে, জি স্যার গতকালকে রেজাল্টটা স্যার। হ্যাঁ দিচ্ছি, আপনারা কাজ শুরু করেন। এটা কিন্তু একটার ভিতরে জমা দিতে হবে। হ্যাঁ, গতকালকে রেজাল্ট দিচ্ছি। আগে ওই যে যার হচ্ছে যে পেন টুলের সমস্যা, ওনারা একটু পেন টুল দেখাই দিই। গতকালকে রেজাল্টটা একটু আছে, ঝামেলা আছে, এই জন্য একটু দেরি করে দিচ্ছি। হ্যাঁ, একটু ঝামেলা আছে বলতেছি। আমার এই হ্যাঁ, ছবিটা কিসে দিয়েছেন? ও কিসের ছবিটা? ও এই ছবিটা দিয়ে এই দিই। যে যেটা আচ্ছা আচ্ছা, দিলেন। এই ছবিটা আমি দিয়ে দিই। এই ছবিটা তো দেওয়া হয়নি, এই ছবিটা আমি দিয়ে দিচ্ছি। এই ছবিটা এবং হচ্ছে যে যেই ছবিটা দিয়ে আমি কাজ করছিলাম, আপনারা যে কোনো একটা ইমেজ ওর ভিতরে দিয়ে দিবেন, অসুবিধা নাই। আমি হচ্ছে যে এই ছবিটা হোয়াটসঅ্যাপেও দিচ্ছি, যে যেটারে কপি করবেন আপনারা সেম টু সেম, এবং মেসেঞ্জার সিফাত তুমি একটু ওখান থেকে কপি করে মেসেঞ্জারে দিতে পারবে না? হ্যাঁ, আমি দিয়ে হ্যাঁ, দিচ্ছি। তুমি ওখান থেকে কপি করে মেসেঞ্জারে ওই ছবিটা দিয়ে দাও। স্যার, হোয়াটসঅ্যাপের ছবি ইয়ার ভিতরে ফটোশপের ভিতরে ওপেন হতে চায় না, এটা এটা কিভাবে ওপেন আচ্ছা, করা যায় এটা একটু যদি হোয়াটসঅ্যাপের বলেন। ছবি এটাতে ক্লিক করলেন না, রাইট বাটন ক্লিক করে কপি করবেন। ঠিক আছে, জি কপি করবেন, ফটোশপে যাবেন, কন্ট্রোল এন দিবেন, এন্টার দিবেন, ওই সাইজে চলে আসবে ক্যানভাস, কন্ট্রোল ভি দিবেন, তারপরে জেপিজি সেভ দিয়ে রাখবেন। ওকে, এবার হচ্ছে যে পেন টুলের ওইটা, তাই না? এটা আবার করব। যারা কাজ করতেছেন এটা করতে থাকেন, যারা পেন টুলেরটা মনে করতেছেন যে আমরা এটা করব না, এটা পারবো না, তারা পেন টুলেরটা নিয়ে ট্রাই করতে পারেন। আমি পেন টুলে এবার পুরোপুরি রাফ ইয়েভাবে দেখাবো। পেন টুল সিলেকশন তো বুঝতে পারছেন, যে আমার প্রশ্ন করছিলেন সে তো পেন টুলের সিলেকশনটা বোঝেন, তাই না? যে আমি একটা ইমেজ অলরেডি সিলেক্ট করে লাইছি, আচ্ছা, করার পরে কি কি বুঝতে চাচ্ছেন সে এখানে বলেন। রিমুভ করতে চাইতেছি ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছেন, তাহলে আমি আপনার মতো পেন টুল দিয়ে আমি এখন আর সিলেক্ট করতেছি না, সময় লাগবে। আমি হচ্ছে অন্য একটা টুল নিয়ে এটারে সিলেক্ট করতেছি, অবজেক্ট সিলেকশন টুল, এবং ড্র্যাগ, আমারটা এই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, লোগোটা কি দেওয়া হয়েছিল? ও লোগো দেই নাই না,
দাঁড়ান, লোগো দিচ্ছি ওয়েট। লোগোটা কোথায় কই ছিল সেটা? লোগোটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, সিফাত এখান থেকে কপি করে দিয়ে দাও। যেহেতু পিএনজি আপনাদের দরকার নাই, হোয়াইট কালারের উপরে কাজ হচ্ছে, পিএনজি লাগবে না, জেপিজি হইলে হবে। হ্যাঁ, পেজ কি যে কোনো একটা পেজ নিলে হবে না, পেজের সাইজটা মনে নেই। পেজের সাইজ স্কোয়ার সাইজ নেবেন, 8 8 10 10 যেটা নিতে চান। আচ্ছা, ওকে, আমি এটা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতেছি। আপনারা এরকম সিলেকশন মানে পেন টুল দিয়ে সিলেকশন করা আছে, কন্ট্রোল এন্টার দিবেন। পেন টুল দিয়ে যদি সিলেকশন থাকে কন্ট্রোল এন্টার দিবেন, এরকম হয়ে যাবে, তাই না? যার পেন টুলের কথা জিজ্ঞেস করছিলেন উনি একটু বলেন, কথা বলেন। জি জি হ্যাঁ, এরকম জি। এরকম সিলেকশন হয়ে গেছে। তারপরে কি করব আমরা, এখানে আগে তো আমি এই কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেটটা নিয়ে নেই, আপনারা অবশ্যই ডুপ্লিকেটটা নিয়ে রাখবেন। এখান থেকে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? আর কিছু জানার আছে এখানে? জি না, আচ্ছা, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হ্যাঁ হবে না? হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবেন। এবং জমা দেওয়ার সময় কিভাবে জমা দিবেন, যে আপনার এই লেয়ারটা অন থাকবে, দেখা যাবে টোটালটার স্ক্রিনশট নিয়ে ওই ব্যাক গ্রেডিয়েন্ট কালার সহ নিচে শ্যাডো অথবা রিফ্লেকশন যে কোনো একটাই দিবেন। যে কোনো প্রোডাক্ট, আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা আসেন, এবার হচ্ছে যে যারা আজকেরটা করতেছেন তারা কাজ করতে থাকেন, আর কালকের রেজাল্ট নিয়ে আমি কথা বলতে থাকি। আপনারা রাত 1টার ভিতরে জমা দিবেন, আমাদের ক্লাস 12টার সময় শেষ হয়ে যাবে, কিন্তু আপনারা রাত 1টার ভিতরে ইয়েতে আমার মেইলে এবং গ্রুপে জমা দিয়ে দিবেন, কাজ কন্টিনিউ করতে থাকেন। এবার আসেন আপনাদের যে স্কলারশিপের ব্যাপারটা, একটু রিলোড দেই। একজন একজনকে নাম বলবো, সে আছেন কিনা আমারে বলবেন। তাহমিদ হাসান নিশাদ আছেন? জি স্যার আছে। আপনাদের যে প্রশ্নটা করব সত্যি অ্যান্সার দিবেন। আপনি কি আগে থেকে জি স্যার। গ্রাফিক ডিজাইন পারেন না? পারি না স্যার, মানে এই দিন থেকে মানে অর্ডার পিএনজি ফাইল যে নামাই দিছেন, মানে ওইটাই তো নামাইছে আর কি। আগে থেকে পারেন না? জি না, সাইটটা দেখাইছিলেন, এই সাইট থেকে নামাইছে আর কি কিন্তু ইয়েগুলো। আপনার প্রোফাইল তো কথা বলতেছে অন্যটা। এটা স্যার আমার বন্ধু করে দিছে আর কি, মানে মানে ওইটা শেখার অনেকদিন ধরে ইচ্ছা, তার জন্য আর কি বন্ধুর কাছ থেকে এইগুলো করা আর কি। আপনার প্রোফাইল বলতেছে পুরাপুরি ডিফারেন্ট। এখানে আপনার প্রোফাইলের ভিতরে আরও যদি আমি যাই, একটু নিচের দিকে যাই, দেখেন এখানে আপনার লেখা আছে গ্রাফিক ডিজাইনার ফেসবুক প্রোফাইল। হ্যাঁ, এটা আমার বন্ধু করে দিছে আর কি, মানে এটা শেখার অনেক ইচ্ছা, মানে আমার পরীক্ষা ছিল তো, তাই মানে অ্যাডমিশন নিতে পারি নাই, তার জন্য বন্ধু শিখতেছে, তার জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, মাইনা নিলাম, ক্লাসের ভিতরে কিন্তু বুঝতে পারবো, বাদ দিয়ে দিব কিন্তু, একদম ঠাস করে বাদ দিয়ে দিব যদি আপনি পান স্কলারশিপ। ঠিক আছে। জি স্যার। সেকেন্ড, নাজমুল সাহেব আছেন না আপনারটা? ঠিক আছে, সমস্যা নেই। এখানে সাইফ বাড়ি আছেন? জি স্যার আসছি। আপনিও গ্রাফিক ডিজাইনের কাজ আগে থেকে পারেন? আমি ক্যানভা করতাম, আগে ক্যানভা। ক্যানভা দিয়ে আগে করতেন? জি। তাহলে আপনি এখানে ওয়াটারের এইগুলি কি দিয়ে দিছেন বলেন তো, এই যে ওয়াটারের যে ইয়ে দিছেন, এই যে এখানে এটা ইউটিউব দেখে করছেন? ইউটিউব দেখে দেখে করছেন? জি। ঠিক আছে। এখানে নিন্দিত বালক আছেন? তারপরে হচ্ছে আমাদের সাফায়েত হোসেন রুবেল ভাই আছেন? সাফায়েত হোসেন রুবেল ভাই কি আছেন?
উনি বোধহয় নাই। ওনার ওনার প্রোফাইলও একই কথাই বলতেছে যে উনি রিজাইন আগে থেকে পারে। তাছাড়াও তো আর কেউ জমাই দেয় নাই। ঠিক আছে, ওকে। সবচেয়ে বেশি কমেন্টস পড়ছে হচ্ছে এই যে ওনারটাই, তাহমিদ হাসান নিশাদ। যদিও অনেকে 2বার করে কমেন্টস করছে, তবুও ওনারটাতে কমেন্টসের পরিমাণ সবচেয়ে বেশি। আপনারা দেখে রাখেন এখানে 37টা, আর তারপরে যেটা আছে এটাতে পড়ছে হচ্ছে 2টা, আমি একটাতে আমি কমেন্টস করছি, সিফাতও কমেন্টস করছে, এটাতে পড়ছে 4টা, আর এইটাতে পড়ছে 14টা। ঠিক আছে, তার মানে আজকের উইনার উনি। কিন্তু ওনারে আমি যেটা বলে রাখলাম যে যদি হয় এরকম তাহলে কিন্তু ক্লাসের মাঝখানে আপনারা বাদ দিয়ে দিব। আজকের ওনার হচ্ছে তাহমিদ হাসান নিশাদ। কালকের যে কম্পিটিশন ছিল, আপনার ফোন নাম্বার এবং নাম আপনি হচ্ছে আমাদের পেজে মেসেজ করে দিবেন। ঠিক আছে, পেজে দেবো না স্যার, মেসেঞ্জার গ্রুপে দিব স্যার। গ্রুপে না, আমাদের পেজে মেসেজ করে দিবেন, যে আপনি বলবেন যে আমি এই স্কলারশিপ পাইছি এবং ফোন নাম্বার এবং নাম লিখে দিবেন। তারপরে আপনারা আমরা স্লিপ দিয়ে দিব, যে এই যে এরকম এরকম একটা স্লিপ দিয়ে দেবো যেখানে আপনাদের 100% স্কলারশিপ লেখা থাকবে। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে আজকে 2টা কম্পিটিশন চলতেছে, একটা হচ্ছে আজকে হবে আর একটা কালকে হবে। কালকে আপনারা যারা উইন হবে, যে উইন হবে তার ছবি এবং প্রোফাইল সহ আমি দিয়ে দিব। আপনারা ফেসবুক আমাদের পেজ এবং যেই কি বলে এবং মেসেঞ্জারও দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপেও দিয়ে দেবো ইমেজটা, যে কে হয়েছে তার ছবি সহ পোস্ট করবেন। এই 2টারই যেই স্কলারশিপ হবে 2 জনেরটাই আমি আপনাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে দিয়ে দিব এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপেও দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আর আমরা তো কয়েকজন লোকই, সবাই দেওয়া যায় না। সবাই রে। হ্যাঁ হ্যাঁ, তাইলে এক কাজ করি, আমি হচ্ছে যে কি বলবো, কাজ কাম ছাইড়ে দিয়া আপনাদের ট্রেনিং করাই। না সবাই শিখাইবেন, সাথে সাথে আমরা একটু শিখলাম। আমি তো আপনার একটা দরখাস্ত দিয়েছিলাম কালকে ইমেলে। দরখাস্ত দিয়েছেন, আমি দেখছি, সেটা আমি বিবেচনা করব। ঠিক আছে, এটা আমাদের টিম মেম্বারদের সাথে আমার আলাপ করতে হবে, তারপরে ওইটা নিয়ে ডিসিশন নিব। এটা নিয়ে এখনই ডিসিশন নেওয়া যাবে না। এই তো, স্যার ক্লাসের ভিডিওটা কি এখন আপলোড করে দিবেন? এখন আপলোড করে দিব না, ক্লাসের ভিডিওটা ক্লাস শেষ হইলে তার